সিরিয়ার স্বৈরশাসক বাশারের পতন, বিদ্রোহের নেতৃত্বে তাহরির আল-শাম। ২৭শে নভেম্বর ২০২৪ শুরু হওয়া সশস্ত্র হামলা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন হয় ৮ ডিসেম্বর। এই হামলায় অংশগ্রহণ করে হায়াত তাহরির আল-শাম, ফ্রি সিরিয়ান আর্মি তুরস্ক, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স কুর্দি সহ কয়েকটি সশস্ত্র গ্রুপ। জোটটির নাম একতাই মিলিটারি অপারেশন কমান্ড। বিদ্রোহের নেতৃত্ব দেয় হায়াত তাহরির আল-শামের নেতা বা আমির আবু মোহাম্মদ আল-জোলানি। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির। বিদ্রোহের নেতৃত্বে সিরিয়ার ভিত্তিক সংগঠন হায়াত তাহরির আল-শামস (HTS) ২০১৭ সালে প্রতিষ্ঠিত। সদর দপ্তর সিরিয়ার ইদলিব গভর্নরেট। সংগঠনটি আমির আবু মোহাম্মদ আল-জোলানি। সংগঠনটির লক্ষ্য ছিল প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্বৈরশাসন থেকে সিরিয়াকে মুক্ত করা। সিরিয়ার সরকার বাহিনীর উপর হামলা শুরু করে ২৭ নভেম্বর ২০২৪। আবু মোহাম্মদ আল-জোলানি প্রকৃত নাম আহমেদ হোসাইন আল-শারা। জন্ম রিয়াদ, সৌদি আরব। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু এর বংশধর মনে করা হয়। সিরিয়ার আলোচিত শহর, বৃহত্তম শহর ও রাজধানী দামেস্ক। দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো। কয়েকটি গুরুত্বপূর্ণ শহর রাক্কা, হামাদুরা, ইউরোপস। সেমটিক শহর পালমিরা অবস্থিত সিরিয়ার হোমস প্রদেশে। স্বৈরশাসক বাশার আল-আসাদ বিরোধী অভ্যুত্থানের সূতিকাগার শহর দারা। ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমি যে দেশের অংশ সিরিয়া। কুখ্যাত সেদনায়া কারাগারে অবস্থিত সিরিয়া। আসাদ পরিবারের ৫৪ বছর শাসনের অবসান। বাশার আল-আসাদের পরিচয়। চিকিৎসক ও রাজনীতিবিদ। যে সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন আলাউতে শিয়া রাজনৈতিক দল বাথ পার্টি। ক্ষমতায় ছিলেন ১৭ জুলাই ২০০০ থেকে ৮ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। পতনের পর রাজনৈতিক আশ্রয় লাভ করেন রাশিয়া। তার পিতা হাফিজ আল-আসাদ সাবেক প্রেসিডেন্ট। আধুনিক সিরিয়ার রূপকার বলা হয় হাফিজ আল-আসাদকে। হাফিজ আল-আসাদের ক্ষমতায় ছিলেন ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত। চলে গেলেন দ্রোহের কবি হেলাল হাফিজ। পরিচয় কবি ও সাংবাদিক। বাংলাদেশে আধুনিক কবি। মৃত্যু ১৩ ডিসেম্বর ২০২৪। জন্ম ৭ অক্টোবর ১৯৪৮। সমাহিত করা হয় শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুর। জন্মস্থান নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বড়ইতলী গ্রামে। পিতা খোরশেদ আলী তালুকদার, মাতা কোকিলা বেগম। শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ। সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করেন দৈনিক পূর্বদেশ, দৈনিক দেশ, দৈনিক যুগান্তর পত্রিকা। তার কবিতা সমগ্রের নাম এক জীবনের জন্ম জখম। প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কার: যশোহর সাহিত্য পুরস্কার ১৯৮৬, বাংলা একাডেমি পুরস্কার ২০১৩। মাত্র ৩টি কাব্যগ্রন্থ রচনা করেন। প্রথম যে জলে আগুন জ্বলে, দ্য টেয়ার্স, দ্য ব্যালেজ। দ্বিতীয় কবিতা ৭১, পোয়েমস ৭১। তৃতীয় সর্বশেষ বেদনাকে বলেছি কেদনা ২০১৯। উল্লেখযোগ্য কবিতা: অগ্নি উৎসব, অমীমাংসিত সন্ধি, ইচ্ছে ছিল একটি পতাকা পেল, উপসংহার, উৎসর্গ, প্রস্থান, প্রত্যাবর্তন, ফেরিওয়ালা, নেত্রকোনা, যাতায়াত। ৬৯ গণঅভ্যুত্থানকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় রচনা করেন তার অমর কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় ১ ফেব্রুয়ারি ১৯৬৯। কবিতাটি যে কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয় যে জলে আগুন জ্বলে। কবিতার প্রথম দুই বিখ্যাত পঙ্ক্তি: এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। নিউটন বোমা বোঝে, মানুষ বোঝে না। অশ্লীলতার সভ্যতা, কেউ আসে রাজপথ সাজাতে সংসার। নিষিদ্ধ সম্পাদকীয় রক্তঋণ স্বদেশ হলো, তোমার দিকে চোখ ছিল না। জন্মভূমি সেদিন তোমার, সতীন ছিল অগ্নি উৎসব। কথা ছিল একটি পতাকা পেল, আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা একটি পতাকা পেলে। হেলাল হাফিজ থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকবাল হলে, বর্তমান জহুরুল হক। ১৯৭১ সালে ২৫শে মার্চ অপারেশন সার্চলাইটের রাতে অলৌকিকভাবে বেঁচে যান তিনি। সেই রাতে ফজলুল হক হলের বন্ধুদের সাথে আড্ডা শেষ করে নিজ হলে না গিয়ে সেখানেই থেকে যান। একই রাতে তার নিজ হলে নৃশংস হত্যাযজ্ঞ চালায় পাকিস্তান আর্মি। তিনি যদি হলে অবস্থান করতেন হয়তো তিনি হত্যাযজ্ঞের শিকার হতেন। ২৭শে মার্চ কারফিউ তুলে নেওয়ার পর ইকবাল হলে ফিরে দেখেন চারদিকে হলের শিক্ষার্থী ও কর্মচারীদের লাশ আর লাশ।
জিমি কার্টার পরিচয় 39তম মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। আত্মজীবনীমূলক গ্রন্থ হোয়াইট হাউস ডায়েরি 1978 সালে মিশর ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন। 2001 সালে বাংলাদেশে সফরে এসেছেন। 2002 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। মৃত্যু 29 ডিসেম্বর 2024। মনমোহন সিং পরিচয় ভারতের সাবেক প্রধানমন্ত্রী, অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ। ভারতের প্রথম ও একমাত্র প্রধানমন্ত্রী যিনি হিন্দু ধর্মাবলম্বী নন। ভারতের প্রথম শিখ ধর্মাবলম্বীর প্রধানমন্ত্রী ছিলেন। ইকোনমিক রিফর্মস ইন ইন্ডিয়া এর স্থপতি বলা হয়। মৃত্যু 26 ডিসেম্বর 2024। আবু জাফর পরিচয় সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার। এই পদ্মা এই মেঘনা বিখ্যাত গানটির গীতিকার ও সুরকার আবু জাফর। শিল্পী ফরিদা পারভিন। 2006 সালে বিবিসি বাংলা জরিপে সর্বকালের শ্রেষ্ঠ সেরা 20 বাংলা গানের তালিকায় এই পদ্মা এই মেঘনা গানটির অবস্থান ছিল 17তম। মৃত্যু 6 ডিসেম্বর 2024। জন্ম কুষ্টিয়া জেলা। আলোচিত দুই সীমান্ত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ঘটনা দুইটি আলোচিত হত্যাকাণ্ডের নাম ফেলানী খাতুন হত্যা করা হয় 7 জানুয়ারি 2011। যে সীমান্ত এলাকায় হত্যা করা হয় কুড়িগ্রামের অনন্তপুর। নাম স্বর্ণা দাস হত্যা করা হয় 1 সেপ্টেম্বর 2024। যে সীমান্ত এলাকায় গুলি করে হত্যা করা হয় মৌলভীবাজার কুলাউড়া। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে দখলমুক্ত করা কোদলা নদী অঞ্চল যে জেলা অবস্থিত ঝিনাইদহ। অষ্টম দেশ হিসেবে এলডিসি থেকে সাও টোমে অ্যান্ড প্রিন্সেপের উত্তরণ। এলডিসি এর পুনর্প্লেস ডেভেলপমেন্ট কান্ট্রিজ। এলডিসি স্বল্পোন্নত দেশগুলো জাতিসংঘ গঠিত গ্রুপ। এলডিসি গ্রুপে গড়ে ওঠে 18 নভেম্বর 1971। বর্তমান বিশ্বের স্বল্পোন্নত দেশে এলডিসি রয়েছে 44টি। সর্বশেষ এলডিসিভুক্ত দেশ দক্ষিণ সুদান 2012। সর্বশেষ এলডিসি থেকে উত্তরিত দেশ সাও টোম অ্যান্ড প্রিন্সেপ 2024। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরিত দেশ 8টি। স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রাপ্তিতে বাংলাদেশ তৃতীয়। প্রথম বতসোয়ানা, দ্বিতীয় কেপ ভার্দে, তৃতীয় মালদ্বীপ, চতুর্থ সামোয়া, পঞ্চম নিরক্ষীয় গিনি, ষষ্ঠ ভানুয়াতু, সপ্তম ভুটান ও অষ্টম সাও টোমে অ্যান্ড প্রিন্সেপ। 2024 স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ নির্ধারণ করা 3 ভিত্তি। মাথাপিছু জাতীয় আয় 3 বছরে গড় মাথাপিছু মোট জাতীয় আয়, মানব সম্পদ সূচক, পুষ্টি, স্বাস্থ্য, স্কুল ভর্তি, শিক্ষার হারের সমন্বয়ে তৈরি করা হয় অর্থনৈতিক ভঙ্গুরতার সূচক। প্রাকৃতিক দুর্যোগ, বাণিজ্য ও অর্থনৈতিক আঘাত, জনসংখ্যার পরিমাণ ও বিশ্ববাজার থেকে দেশের দূরত্বের উপর ভিত্তি করে তৈরি হয়। মাথাপিছু মোট জাতীয় আয় মানদণ্ড $1230। মানব সম্পদের সূচক 66 এর বেশি। অর্থনৈতিক ভঙ্গুরতার সূচক 32 এর কম। 3টি শর্তে যে কোনো 2টি শর্ত পূরণ করে মাথাপিছু আয় দ্বিগুণ হলে যে কোনো রাষ্ট্রের এলডিসি মুক্ত হতে পারে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহ থেকে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পাবে। 2029 সাল পর্যন্ত ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস চুক্তির মেয়াদে বাড়ানো হয়েছে। ঔষধ শিল্পের প্যাটেন্ট সুবিধা 1 জুলাই 2034 পর্যন্ত। এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ প্রক্রিয়া 1975 সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ এলডিসি তালিকায় সিডিপি রিপোর্ট অন্তর্ভুক্ত হয়। 1976 সালে স্বল্পোন্নত দেশে এলডিসি তালিকায় বাংলাদেশের নাম গৃহীত হয়। 15 মার্চ 2018 বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার প্রাথমিক যোগ্যতা অর্জন করে। 26 ফেব্রুয়ারি 2021 বাংলাদেশ, নেপাল ও লাওস স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করে। 2026 নভেম্বর বাংলাদেশ, নেপাল, লাওস ও এলডিসি থেকে সম্পূর্ণ বের হবে এবং উন্নয়নশীল এবং মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পাবে। এলডিসি মুক্ত হলে বাংলাদেশ হারাবে 3টি সুবিধা: জিপিএস সুবিধা, সহজ শর্তে ঋণ সুবিধা, কপিরাইট সুবিধা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ 2024 চ্যাম্পিয়ন আসর 11তম আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সময়কাল 29 নভেম্বর থেকে 8 ডিসেম্বর 2024। স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরাত। চ্যাম্পিয়ন বাংলাদেশ টানা দ্বিতীয়বার। রানার্স আপ ভারত। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ইকবাল হোসেন ইমন। বাংলাদেশ ফাইনাল ম্যাচ। সেরা খেলোয়াড় ইকবাল হোসেন ইমন। বাংলাদেশ সর্বোচ্চ উইকেট শিকারী ইকবাল হোসেন ইমন। 13টি। বাংলাদেশের অধিনায়ক ছিল আজিজুল হক তামিম। টুর্নামেন্টের সেরা কোচ নাভিদ নেওয়াজ। বাংলাদেশ। খেলাধুলায় সর্বশেষ বিশ্ব ফুটবল দিবস 25শে মে।
পুরুষ ও নারী ফুটবলের র্যাঙ্কিংয়ে শীর্ষে যথাক্রমে আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্র। প্রথম ফুটবলার হিসেবে 900 গোলের কীর্তি গড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের কনিষ্ঠতম চ্যাম্পিয়ন গুকেশ ডোমরাজ। ভারত ক্রিকেট খেলায় প্রথম লাল কার্ড পেয়েছিলেন সুনীল নারায়ণ, ওয়েস্ট ইন্ডিজ। অনূর্ধ্ব-19 নারী সাব ফুটবলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাগরিকা। বাংলাদেশ 2027 সালে এশিয়া কাপ ফুটবলে অনুষ্ঠিত হবে বাংলাদেশে। বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান নিগার সুলতানা জ্যোতি। নারী ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন ফারজানা হক। প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি এর মাস সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হন নাহিদা আক্তার। আইসিসি কর্তৃক আন্তর্জাতিক প্যানেলে ম্যাচ রেফারি মনোনীত হন যে বাংলাদেশি নারী সুপ্রিয়া রানী দাস। বাংলাদেশের নারী ক্রিকেট দল ওয়ানডেতে সবচেয়ে বড় ব্যবধানে জয়লাভ করে আয়ারল্যান্ডের বিপক্ষে 194 রানে। বাংলাদেশের নারী ক্রিকেট দল ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়লাভ করে আয়ারল্যান্ডের বিপক্ষে 193 রানে। আন্তর্জাতিক ক্রিকেট প্রথম বাংলাদেশ হিসেবে ছক্কার ডাবল সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশে যে খেলার সর্বোচ্চ রান করে মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশ ব্যাটসম্যান হিসেবে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হন যে খেলোয়াড় মুশফিকুর রহিম। টি-20তে সর্বনিম্ন রানের রেকর্ড আইভরি কোস্ট নাইজেরিয়ার বিপক্ষে মাত্র 7 রানে অল আউট হয়। টি-20 ক্রিকেটের একমাত্র খেলোয়াড় হিসেবে টানা 3 ম্যাচে সেঞ্চুরি করেন তিলক ভার্মা। ভারত 2025 সালে ভারতের অনুষ্ঠিত হকি যুব বিশ্বকাপে অংশগ্রহণ করবে বাংলাদেশ অনূর্ধ্ব-21 হকি দল। বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে মহাদেশীয় পর্যায়ে স্বর্ণপদক লাভ করেন ইমরানুর রহমান। দেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন এম্পায়ার ছিলেন নাজিব ইসমাইল রাসেল। 2024 সালে প্যারিস অলিম্পিকে সবচেয়ে বেশি 4টি সোনা জিতেছেন লিও মার্সা। 17তম গ্রীষ্মকালীন প্যারালিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্স প্যারিসে। প্রথম বাংলাদেশ হিসেবে সুপার লাইট ডিভিশন এবিএফ ইন্টারকন্টিনেন্টাল এর চ্যাম্পিয়ন হয় সুরাকৃষ্ণ চাকমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতা পাথ টু গ্লোরি হাসল ইন ঢাকা স্কয়ার এর ভারতীয় বক্সার সন্দীপ কুমারকে হারান সুরাকৃষ্ণ চাকমা। বাংলা একাডেমি সম্মানী ফেলোশিপ 2024। বাংলা একাডেমি সম্মানী ফেলোশিপ 2024-এ প্রাপ্ত হলেন জনাব মইদুল হাসান মুক্তিযোদ্ধা বিষয়ক, রিচার্ড এম ইটন ইতিহাস অধ্যাপক, ডক্টর সাহেবা আক্তার চিকিৎসা বিজ্ঞান, ডক্টর ফেরদৌসী কাদেরী বিজ্ঞান, জনাব সুগত চাকমা ভাষা গবেষণা, জনাব শম্ভু আচার্য শিল্পকলা, জনাব শাহিদুল আলম শিল্পকলা। বেগম রোকেয়া পদক উদ্দেশ্য নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান প্রদান করা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পুরস্কার লাভ করেন 4 জন। তারা হলেন রানী হামিদ, বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা মাস্টার পারভিন হাসান, শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী শিরিন পারভিন হক, নারী অধিকার কর্মী নিরপেক্ষ প্রতিষ্ঠাতা তাসলিমা আক্তার, শ্রম অধিকার কর্মী ও ফটোগ্রাফার। বিভিন্ন পর্যায়ে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 1995 সাল থেকে এই পদক প্রদান করা হয়। রাইট লাইভলিহুড পুরস্কার 2024। পুরস্কারটি চালু হয় 1980 সালে সুইডেন থেকে চালু করে জ্যাকব ভন ইকুয়েক্সল। সম্মান ও পুরস্কার অর্থমূল্যের বিবেচনা বিশ্বের শান্তির জন্য বিকল্প নোবেল পুরস্কার হিসেবে বিবেচিত হয়। পুরস্কারটি সেই সব মানুষকে দেওয়া হয় যাদের কাজ মূল নোবেল পুরস্কারের মঞ্চের উপেক্ষিত থেকেই যায়। জোয়ান কার্লিং ফিলিপাইন, ইসো আমোরো ইয়ত এগেনস্ট সেটেলমেন্ট ফিলিস্তান, আনবেলা লোমস জাস্টিক অ্যাম্বেন্টেল মোজাম্বিক, ফরেন্সিক আর্কিটেকচার যুক্তরাজ্য। দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড 2024। বর্ষসেরা ফুটবল পুরুষ ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ব্রাজিল। বর্ষসেরা ফুটবল নারী আইতানা বনমাতি বার্সেলোনা স্পেন। বর্ষসেরা কোচ কার্লো অ্যানচেলত্তি রিয়াল মাদ্রিদ ইতালি। বর্ষসেরা গোলরক্ষক পুরুষ এমিলিনো মার্টিনেজ আর্জেন্টিনা। বর্ষসেরা গোল পুস্কাস এডওয়ার্ড আলহেন্দ্রা গারনাচো আর্জেন্টিনা। ফেয়ার প্লে ট্রফি থিয়াগো মাইয়া। সেরা সমর্থক পুরস্কার গিলমের গানাদ্রা মাউরো। এ পর্যন্ত সর্বোচ্চবার দ্য বেস্ট জয়ী লিওনেল মেসি 3 বার। পুরস্কারটি চালু হয় 1991 সাল থেকে। বাংলার অসংবিধিত 5 রাজনীতিবিদ: আবুল কাশেম ফজলুল হক,
26 অক্টোবর 1873, সাতুরিয়া রাজারপুর ঝালকাঠি। মৃত্যু 27 এপ্রিল 1962, সমাধিস্থল 3 নেতার মাজার, পৈতৃক নিবাস চাখার বাণীপাড়া, বরিশাল। পরিচিতি ছিলেন শেরেবাংলা বা বাংলার বাঘ নামে। শেরেবাংলা উপাধি লাভ করেন 1944 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। উল্লেখযোগ্য কর্ম: কৃষক প্রজা পার্টি গঠন 1936 সালে, ঋণ সালিসি আইন প্রণয়ন, অবৈতনিক প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন 1938, লাহোর প্রস্তাব উত্থাপন 1940। হোসেন শহীদ সোহরাওয়ার্দী জন্ম 8 সেপ্টেম্বর 1892, মেদিনীপুর, পশ্চিমবঙ্গ। মৃত্যু 5 ডিসেম্বর 1963, বৈরুত, লেবানন। সমাধিস্থল 3 নেতার মাজার অভিভূত করা হয়। গণতন্ত্রের মানসপুত্র নামে অবিভক্ত বাংলার তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী। জন্ম 12 ডিসেম্বর 1880, ধানপাড়া, সিরাজগঞ্জ। মৃত্যু 17 নভেম্বর 1976, সমাধিস্থল সন্তোষ, টাঙ্গাইল। ডাকনাম চেগামিয়া। পরিচিতি: মজলুম জননেতা হিসেবে। অন্য নাম লাল মাওলানা বা মাওলানা ভাসানী। যে নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ভাসানী। নাম দেওয়া হয় 1929 সালে আসামের ধুবড়ী জেলার ভাষাঞ্চলের প্রথম কৃষক সম্মেলনের পর থেকে। প্রতিষ্ঠিত রাজনৈতিক দল: আওয়ামী মুসলিম লীগ 1949 সাল, ন্যাশনাল আওয়ামী পার্টি 1957। 10 এপ্রিল 1971 গঠিত হয় প্রথম অস্থায়ী সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের প্রধান ছিলেন পশ্চিম পাকিস্তানকে বিদায় জানাতে আসসালামু আলাইকুম বলেছিলেন। প্রকাশিত গ্রন্থ: দেশের সমস্যার সমাধান, মাও সে তুং এর দেশে ভ্রমণ কাহিনী। উল্লেখযোগ্য কর্ম: কামারি সম্মেলন, ঘেরাও আন্দোলন, ফারাক্কা লং মার্চ। যোগেন্দ্রনাথ মণ্ডল জন্ম 1904 সাল, মৈস্তরকান্দি, বরিশাল। মৃত্যু 1968 সালে, বনগাঁও, পশ্চিমবঙ্গ। রাজনৈতিক দল: মুসলিম লীগ। আবুল হাশিম জন্ম 1905 সালে, বর্ধমান, পশ্চিমবঙ্গ। মৃত্যু 1974 সালে, ঢাকা। রাজনৈতিক দল: খেলাফতে রাব্বানী পার্টি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিচয়: বীর মুক্তিযোদ্ধা, সেনাপ্রধান ও বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি ছিলেন। জন্ম 19 জানুয়ারি 1976, বগুড়া জেলার নসিপুর ইউনিয়নে বাগবাড়ি গ্রামে। মৃত্যু 30 মে 1981, সার্কিট হাউস, চট্টগ্রাম। পৈতৃক নিবাস: বগুড়া জেলার মহিষবানে। রাজনৈতিক দল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 1978। 2004 সালে বিবিসির সর্বকালের সর্বশেষ বাংলা জরিপের তার অবস্থান 19তম। জিয়া স্মৃতি জাদুঘর অবস্থিত চট্টগ্রাম। 21 পদক 1976 এবং স্বাধীনতা পদক 1977 প্রবর্তন করেন। সার্ক প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ছিলেন। মুক্তিযুদ্ধের অবদান: 26 মার্চ 1971 জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এরপর 27 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবার স্বাধীনতা ঘোষণা করেন। মুক্তিযুদ্ধকালীন দায়িত্বে ছিলেন 1 নং সেক্টরের কমান্ডার, 11 নং সেক্টরের কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক। প্রাপ্তি উল্লেখযোগ্য পুরস্কার: হিলাল-ই-জুরাত 1965, ভারত পাকিস্তান যুদ্ধের বীরত্বের জন্য পাকিস্তান সরকার কর্তৃক অর্ডার অব দ্য নাইল, মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হিরো অব দ্য রিপাবলিক, উত্তর কোরিয়ার সম্মাননাসূচক খেতাব, বীর উত্তম মুক্তিযোদ্ধার অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার 2003, সার্ক পুরস্কার 2004, 2005 সালে প্রথম সার্ক পুরস্কারের মরণোত্তর ভূষিত হন। জিয়াউর রহমানের মাজার স্থান: চন্দ্রিমা উদ্যান, শেরেবাংলা নগর। নকশাকার: মাসুদুর রহমান খান। চন্দ্রিমা উদ্যান যে নামে পরিচিত জিয়া উদ্যান। বেগম খালেদা জিয়া জন্ম 15 আগস্ট 1945, দিনাজপুর। পৈতৃক নিবাস: ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুরে। 1982 সালে বাংলাদেশের জাতীয়তাবাদী দলে যোগ দেন। বাংলাদেশের 9ম ও 11তম প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। 1991 ফাইটার ফর ডেমোক্রেসি পদক লাভ করেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সিনেট কর্তৃক থেকে মাদার অব ডেমোক্রেসি সম্মাননা লাভ করেন। কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কর্তৃক থেকে। বেগম খালেদা জিয়া 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।
আলোচনায় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। একটি সরকার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার সময় থেকে নতুন একটি সরকার দায়িত্ব গ্রহণের পূর্ববর্তী সময় রাষ্ট্রের প্রশাসন পরিচালনা নিয়োজিত থাকা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের মূল দায়িত্ব থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নিশ্চিত করা। সংসদের মেয়াদ শেষ হলে কিংবা আগাম নির্বাচন প্রয়োজন হলে এই সরকার কার্যকর হয়। তত্ত্বাবধায়ক সরকার গঠন। প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় 6 ডিসেম্বর 1990। সাংবিধানিকভাবে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় 30 মার্চ 1996। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের অন্তর্ভুক্ত হয় চতুর্থ ভাগের 2 ক পরিচ্ছেদ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নামে। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত অনুচ্ছেদ ছিল 5টি, 58 ক থেকে ম। এই পদ্ধতিতে অনুসরণ করে নির্বাচনে অনুষ্ঠিত হয় 3টি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991। সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। সংবিধানের সংশোধিত তত্ত্বাবধায়ক সরকার। প্রথম তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডে বৈধ করা হয় একাদশ সংশোধনীতে, সময়কাল 6 আগস্ট 1991। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয় ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 27 মার্চ 1996। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয় পঞ্চদশ সংশোধনীতে, সময়কাল 30 জুন 2011। হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীয় আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করে 19 আগস্ট 2024-এ। তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত অন্যান্য তথ্য। বিগত তত্ত্বাবধায়ক সরকার যতগুলো অর্ডিন্যান্স জারি করেছিলেন, 122টি তত্ত্বাবধায়ক সরকার দায়ী থাকেন রাষ্ট্রপতির নিকট। তত্ত্বাবধায়ক সরকার প্রথম প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, 1990। তত্ত্বাবধায়ক সরকারের সর্বশেষ প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর ফখরুদ্দীন আহমেদ, 12 জানুয়ারি 2007। প্রথম ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পঞ্চদশ সংশোধনীয় আংশিক বাতিলের ঘোষণা। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যতটি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল, 54টি হাইকোর্টে পঞ্চদশ সংশোধনীকে আংশিক অবৈধ ঘোষণা করে 17 ডিসেম্বর 2024। হাইকোর্টের রায়ের ফলে পঞ্চদশ সংশোধনীর 54টি পরিবর্তনের মধ্যে বাতিল ঘোষিত হয় 6টি। পঞ্চদশ সংশোধনীর বাতিলকৃত আইনের ধারা 3টি 20, 21, 47। 20 ও 21 নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন স্বীকৃতি হয়, দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন বাতিল। 47 বর্তমান সংবিধানে 142 অনুচ্ছেদ বাতিল হয়ে দ্বাদশ সংশোধনী আইনে 142 অনুচ্ছেদ গণভোটের বিধান পুনর্বহাল। সংবিধান বাতিলকৃত অনুচ্ছেদ 3টি, 7 ক, খ ও 44 2। 7 ক সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। 7 খ সংবিধান মৌলিক বিধানবলী সংশোধন অযোগ্য। 42 2। এই সংবিধানে 102 নং অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতা হানি না ঘটে সংসদ আইনের দ্বারা অন্য কোনো আদালতকে তার এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে ওই সকল এর বা যে কোনো ক্ষমতার প্রয়োগের ক্ষমতা দান করতে পারেন। ফলাফল: দেশের প্রয়োজনে সংবিধান মৌলিক বিষয় বাতিল অথবা পরিবর্তন সুযোগ আইন বিভাগের উপর শাসন বিভাগের কর্তৃক হ্রাস পায়। পরবর্তী ত্রয়োদশ নির্বাচনী কেন্দ্রের আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ও আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। বাংলাদেশের আইনসভা পার্লামেন্ট শব্দটির উৎপত্তি পার্লামেন্ট থেকে, ফরাসি শব্দ, বিশ্বের প্রথম পার্লামেন্ট, ব্রিটিশ আইনসভা। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধানের 65 অনুচ্ছেদে এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের কথা বলা হয়েছে। আইনসভা দুই ধরনের: এক কক্ষ বিশিষ্ট ও দ্বিকক্ষ বিশিষ্ট। যেসব আইনসভা জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত একটি মাত্র কক্ষ বা পরিষদ থেকে, সেগুলোকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলে, যেমন বাংলাদেশ, চীন, ইসরায়েল, তুরস্ক, আয়ারল্যান্ড আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা মূলত দুইটি পৃথক কক্ষ নিয়ে গঠিত, যেখানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ থাকে। এই দুই ধরনের আইনসভায় আইন প্রণয়নের সমান ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া আইনসভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিম্ন কক্ষের সদস্যরা সরাসরি নির্বাচিত হন, তাদের আইন প্রণয়নের ক্ষমতা থাকে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু থাকলে জনগণের প্রতিনিধি নিম্নকক্ষ তাদের নিজেদের স্বার্থ ও স্বৈরাচারী উদ্দেশ্যে ইচ্ছামতো কোনো আইন প্রণয়ন বাস্তবায়ন করতে পারবে না। নির্বাচন ব্যবস্থায় আলোচিত দুই পদ্ধতি: আসনভিত্তিক নির্বাচন ও আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি। আসনভিত্তিক নির্বাচন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট
পদ্ধতিতে একটি নির্বাচন এলাকায় প্রার্থীর মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনি নির্বাচিত হবেন। এ পদ্ধতির অন্য নাম ফার্স্ট প্রিফারেন্স প্লুরালিটি বা সিঙ্গেল মেম্বার ডিস্ট্রিক্ট প্লুরালিটি। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন হয় এ পদ্ধতিতে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে ভোটের ব্যালটের প্রার্থীর নাম থাকে না। ভোটাররা দলীয় প্রতীকে ভোট দেন। একটি দল যে পরিমাণ ভোট পাবে সেই অনুপাতকে সংসদের দলটির প্রতিনিধিত্ব নির্ধারণ হবে। বিশ্বের 170টি দেশের মধ্যে 91টি দেশে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রচলিত। নতুন নির্বাচন কমিশন গঠন করা হওয়ার কথা বলা আছে সংবিধানে 118 নং অনুচ্ছেদে। বর্তমান প্রধান বা 14তম নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। বর্তমান নির্বাচন কমিশনার 4 জন। প্রথম নারী নির্বাচন কমিশনার কবিতা খানম। তৃতীয় নারী নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ। জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াবলী। গণঅভ্যুত্থান সংক্রান্ত বিষয়ে বিশেষ সেল গঠন করা হয় 17/1/2024। সেলের সদস্যের সংখ্যা 10 জন। কাজ ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ ও শহীদ আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত, আহতদের চিকিৎসা এবং তাদের পরিবারকে সহায়তা করা। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম ধাপে তালিকার মোট শহীদ 826 জন। তথ্য 1 জানুয়ারি 2025। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ। গণঅভ্যুত্থান, শহীদ পরিবার বা আহত ছাত্র জনতার পুনর্বাসন। গণঅভ্যুত্থান আদর্শ চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠা করা হয় জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। গুম তদন্তের কমিশন গঠিত হয় 15 সেপ্টেম্বর 2024। সদস্যের সংখ্যা 5 জন। কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। জুলাই গণহত্যা অনুসন্ধানের জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ডক্টর মোহাম্মদ ইউনূস। হাই কমিশনার ভলকার তুর্কের জাতিসংঘের নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর অনুরোধ করেন 8 জুলাই 2024। তদন্তের কার্যক্রম শুরু হয় 16 সেপ্টেম্বর 2024। গঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত 2 মাসে সংঘটিত অপরাধ, মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বাধীন, পূর্ণাঙ্গ, সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত করতে মহান মুক্তিযুদ্ধের পর ইতিহাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠায় জাতিসংঘ। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের বর্তমান প্রধান বরি মঙ্গুভেন। ইউনাইটেড নেশন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, অন্য নাম ইউনাইটেড নেশনস কমিশন অফ ইনকোয়ারি। কাজ কোনো বিরোধ বা সংঘাত সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য বিষয়ে অনুসন্ধান করা, কারণ নির্ণয় করা এবং তথ্য পর্যালোচনা করে বিশদ রিপোর্ট তৈরি করা। প্রথম গঠিত হয় 1907 সালে হেগ কনভেনশনে। OHCHR অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস পরিচয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় গঠিত হয় 20 ডিসেম্বর 1993। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। সাম্প্রতিক ক্যাপচুলার একটি সংশোধনীয় 2 আগস্ট। 2000 কর্মসূচি 1 আগস্ট ছিল, এটা হবে কি 2 আগস্ট। এক নজরে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী। চট্টগ্রামের পাঁচলাই এলাকার জাতিসংঘ পার্কের নতুন নাম জুলাই স্মৃতি উদ্যান। 5 আগস্ট অভ্যুত্থানকে মনসুন গণঅভ্যুত্থান আখ্যায়িত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 27 সেপ্টেম্বর 2024। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনকে যে জেনারেশন আন্দোলন বলা হয়, যে জেনারেশন জি। 2 আগস্ট 2024 শিক্ষক ও নাগরিক সমাজের অংশগ্রহণ ও বিক্ষুব্ধ নাগরিক সমাজ যে কর্মসূচি পালন করে দোহযাত্রা। 3 আগস্ট 2024 শহীদ মিনার থেকে শেখ হাসিনা পদত্যাগ এক দফা দাবি ঘোষণা করেন মোহাম্মদ নাহিদ ইসলাম। 23 থেকে 30 নভেম্বর 2024 পর্যন্ত বিশ্বব্যাংক আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের দেওয়ালের চিত্র নিয়ে যে প্রদর্শনী হয় তার শিরোনাম পেইন্ট দ্য স্কাই, মেক ইট ইয়োর্স, ফিউচার বাংলাদেশ ইন দ্য আইস অফ দ্য ইয়ুথ। যে বিশ্ববিদ্যালয় তাদের সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে জুলাই অভ্যুত্থান ইতিহাস অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। নতুন পাঠ্য বইয়ের উইমেন্স রোলস ইন অপরাইজিং যে বিষয়ের ওপর লেখা নিবন্ধন জুলাই বিপ্লব। কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রতিবাদী আওয়াজ উডা হিপ হপ সঙ্গীতের গীতিকার কণ্ঠশিল্প র্যাপার হান্নান হোসাইন শিমুল। JulyProtest.com হলো ছাত্র জনতার বিপ্লব সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন। জুলাই অনির্বাণ হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও আত্মত্যাগ নিয়ে নির্মিত ভিডিও চিত্র। আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব উক্তিটি যে উপন্যাসে আরেক ফাল্গুন জহির রায়হান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জো বাইডেনকে যে উপহার দেন দ্য আর্ট অফ ট্রাইফ নামের গ্রিফিতে।
রক্তস্নাতক জুলাই বিপ্লব, বৈষম্য বিরোধী আন্দোলন, স্মৃতি সংরক্ষণের 10 খণ্ডের স্থিরচিত্রের অ্যালবামের আন্দোলনের বিভিন্ন পর্যায়ে গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ক্যাপশন সংবিধানের সংকলন সন্নিবেশ করা হয়। বিদ্রোহ, বিপ্লব, ছাত্র জনতার অভ্যুত্থান 2024, রেদওয়ান রনি ও সালেহ সুবহান অর্ণি নির্মিত ছাত্র জনতার অভ্যুত্থানে উত্তাল দিনের বীরত্বগাথা সম্পৃক্ত তথ্য। গ্রাফিতে অফ রেভলিউশন বাংলাদেশ 2024, দ্য স্টোরি অফ মাস আপরাইজিং থ্র 8 জুলাই আগস্ট বিপ্লব গণঅভ্যুত্থান নিয়ে আবু জাফর জুবায়ের সম্পাদিত গ্রন্থ। গণভবন, বঙ্গভবন ও যমুনা। গণভবন এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। গণভবনকে জাদুঘর রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় 5 সেপ্টেম্বর 2024। গণভবন এর নামকরণ করা হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। অবস্থান শেরেবাংলা নগর, ঢাকা। জাদুঘর থাকবে শেখ হাসিনার শাসনামলের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণঅভ্যুত্থানের 36 দিনের ঘটনা ও শহীদদের তালিকা ও স্মৃতিসহ নানান বিষয়। পূর্বের ভবনটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন। যমুনা পরিচয় রাষ্ট্রীয় অতিথি ভবন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ও কার্যালয় অবস্থান ঢাকার মিন্টো রোডে। বঙ্গভবন পরিচয় রাষ্ট্রপতি সরকারি বাসভবন ও কার্যালয় অবস্থান দিলকুশা, ঢাকা। বহির্বিশ্বে বাংলাদেশ বিশ্বমঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূস। নেচার সাময়িকা প্রতিবেদনে ডক্টর ইউনূসকে আখ্যায়িত করা হয় দ্য রিভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে। ফরচুন ম্যাগাজিন সময়ে অন্যতম শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে আখ্যায়িত করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। রয়্যাল ইসলামিক স্টাডি সেন্টার্স এর প্রভাবশালী 500 মুসলিমের তালিকায় ডক্টর ইউনূস 50তম। 2024 সালে সায়েন্টিফিক ডেভেলপমেন্টের অগ্রদূত হিসেবে নেচার্স 10-এর জায়গা করে নেয় ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যে 10 জানুয়ারিকে ডক্টর মোহাম্মদ ইউনূস দিবস হিসেবে ঘোষণা করে টেক্সাস। যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যে 14 জানুয়ারিকে ডক্টর মোহাম্মদ ইউনূস দিবস হিসেবে ঘোষণা করা হয় টেক্সাস। জাতীয় ঐক্যমত গঠন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 24 সেপ্টেম্বর 2024 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফরে জাতিসংঘের সদর দপ্তর। ডক্টর ইউনূস মালয়েশিয়ার আল বুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন 2020 সাল থেকে বর্তমান। ডক্টর ইউনূস বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামাজিক ব্যবসা ছাত্রী মূলনীতি ঘোষণা করেন 2019 সালে। বাংলাদেশে প্রথম সামাজিক ব্যবসা চালু করে গ্রামীণ ড্যানোন পণ্য শক্তি দই। গ্লোব নেটওয়ার্কের সদস্য বাংলাদেশ। দুর্নীতি বিরোধী জাতিসংঘের নতুন প্ল্যাটফর্ম গ্লোবাল অপারেশন নেটওয়ার্ক অফ অ্যান্টি কর্পোরেশন ল এনফোর্সমেন্ট অথরাইজ প্রতিষ্ঠা 2021 সাল। সদর ভিয়েনা, অস্ট্রিয়া। গঠনের অর্থায়ন করে সৌদি আরব। সদস্য রাষ্ট্র 124টি। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক সদস্য হয় 1 মার্চ 2024। উদ্দেশ্য বিদেশ থেকে অর্থ পাচারকারীদের সহজে চিহ্নিতকরণ ও অর্থ পাচার প্রতিরোধ। জিসিএসজে এর সদস্য বাংলাদেশ। জিসিএসজে এর পূর্ণরূপ গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিস গঠিত হয় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর উদ্যোগে। বাংলাদেশের সদস্য লাভ করে 13 জুন 2024। 76তম উদ্দেশ্য বিশ্বব্যাপী সামাজিক ন্যায় বিচার ও ন্যায্যতার ঘাটতি পূরণ করে এসডিজি বাস্তবায়ন করা। জাতিসংঘের যে সকল সংস্থা নির্বাচিত বাংলাদেশ। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। বাংলাদেশের পদ ভাইস প্রেসিডেন্ট, মেয়াদকাল 2025 সাল। বাংলাদেশের আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। বাংলাদেশের পদ গভর্নিং বডির পূর্ণ সদস্য, মেয়াদকাল 2024 থেকে 2027। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সদস্য, মেয়াদকাল 2025 থেকে 2027। জাতিসংঘে মোহাম্মদ আব্দুল মুহিত 2025 থেকে 2028 মেয়াদে আন্তর্জাতিক সিভিল সার্ভিস কমিশনের সদস্য নির্বাচিত হন। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে দ্বিতীয় কমিটির চেয়ারে নির্বাচিত হন। 2024 সালের জন্য ইউএনডিপি, ইউএনএফএ ও ইউএনওপিএস এর নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন। এক নজরে চূড়ান্ত প্রতিবেদন। জনসংখ্যা 16,98,28,911 জন। জনসংখ্যা বৃদ্ধির হার 1.12%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1119 জন। নারী ও পুরুষের অনুপাত যথাক্রমে 100:98.7। জনসংখ্যার শহর ও পল্লীতে বসবাসরত অনুপাত 31.66।
ও 68.34। সবচেয়ে বেশি সংখ্যক জনসংখ্যা 15 থেকে 19 বছর বয়সী। ধর্মভিত্তিক জনসংখ্যা শীর্ষ মুসলিম 91.05%, দ্বিতীয় শীর্ষ হিন্দু। নির্ভরশীলতার অনুপাত 52.63। সবচেয়ে বেশি মানুষ কাজ করে সেবা খাতে। সাক্ষরতার হার 7 বছর বা তদুর্ধ্ব 74.80%। সাক্ষরতার হার পুরুষ ও নারী যথাক্রমে 76.71% ও 72.94%। খানার গড় আকার 3.98। খানার সংখ্যা 4,10,08,217। সর্বোচ্চ সংখ্যক খানা অবস্থিত ঢাকায়, সর্বনিম্ন সিলেটে। সর্বাধিক প্রবাসী আয় গ্রহণকারী খানার অবস্থান চট্টগ্রাম। যে মন্ত্রণালয়ের অধীনে জনশুমারি অনুষ্ঠিত হয়? পরিকল্পনা মন্ত্রণালয়। জনশুমারি পরিচালনা করে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো (বিবিএস). প্রথমবারের মতো গণনায় যুক্ত করা হয় প্রবাসীদের। জনসংখ্যায় বিভাগ ও জেলা উপজেলা ভিত্তিক পরিসংখ্যানের শীর্ষ নিম্নোক্ত: জনসংখ্যার শীর্ষ বিভাগ ঢাকা, সর্বনিম্ন বরিশাল। শীর্ষ জেলা ঢাকা, সর্বনিম্ন জেলা বান্দরবান। জনসংখ্যার বৃদ্ধির হার: শীর্ষ ঢাকা, সর্বনিম্ন বরিশাল। শীর্ষ জেলা গাজীপুর, সর্বনিম্ন জেলা ঝালকাঠি। জনসংখ্যার ঘনত্ব: শীর্ষ বিভাগ ঢাকা, সর্বনিম্ন বিভাগ বরিশাল। শীর্ষ জেলা ঢাকা, সর্বনিম্ন রাঙ্গামাটি। সর্বনিম্ন জেলা। মুসলিম জনসংখ্যায় শীর্ষ বিভাগ ঢাকা, সর্বনিম্ন বিভাগ বরিশাল। শীর্ষ জেলা ঢাকা, সর্বনিম্ন জেলা রাঙ্গামাটি। খ্রিস্টান জনসংখ্যা শীর্ষ বিভাগ ঢাকা, সর্বনিম্ন বিভাগ বরিশাল। শীর্ষ জেলা ঢাকা, সর্বনিম্ন জেলা শরীয়তপুর। হিন্দু জনসংখ্যা শীর্ষ বিভাগ ঢাকা, সর্বনিম্ন বিভাগ ময়মনসিংহ। শীর্ষ জেলা চট্টগ্রাম, সর্বনিম্ন জেলা মেহেরপুর। সাক্ষরতার হার 7 বছর থেকে শুরু। শীর্ষ বিভাগ ঢাকা, সর্বনিম্ন বিভাগ ময়মনসিংহ। শীর্ষ জেলা পিরোজপুর, সর্বনিম্ন জেলা জামালপুর। লিঙ্গানুপাত: শীর্ষ বিভাগ ঢাকা, সর্বনিম্ন বিভাগ চট্টগ্রাম। শীর্ষ জেলা ঢাকা, সর্বনিম্ন জেলা ব্রাহ্মণবাড়িয়া। পরিসংখ্যানে জনসংখ্যায় শীর্ষ উপজেলা: সাভার ঢাকা, সর্বনিম্ন উপজেলা জোড়াছড়ি রাঙ্গামাটি। সাক্ষরতায় নেছারাবাদ পিরোজপুর, সর্বনিম্ন জেলা রুমা বান্দরবান। জনশুমারিতে দেশের ক্ষুদ্র নিজ জনগোষ্ঠী: দেশের ক্ষুদ্র নিজ জনগোষ্ঠীর সংখ্যা 50টি। ক্ষুদ্র নিজ জনগোষ্ঠীর সংখ্যা 16,55,478 জন। পুরুষ ও নারীর অনুপাত যথাক্রমে 49.98 ও 50.20। দেশের বৃহত্তম 3 ক্ষুদ্র নৃগোষ্ঠী: প্রথম চাকমা, দ্বিতীয় মারমা, তৃতীয় ত্রিপুরা। দেশের ক্ষুদ্রতম ক্ষুদ্র নৃগোষ্ঠী ভিল 95 জন। পরিসংখ্যান: ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাসের শীর্ষ বিভাগ চট্টগ্রাম, সর্বনিম্ন বিভাগ বরিশাল। শীর্ষ জেলা রাঙ্গামাটি, সর্বনিম্ন জেলা লালমনিরহাট। উল্লেখযোগ্য ক্ষুদ্র নিজ জনগোষ্ঠী বসবাসের শীর্ষ জেলা: ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, বসবাসের শীর্ষ জেলা রাঙ্গামাটি। নৃগোষ্ঠী পাংখোয়া, শীর্ষ জেলা রাঙ্গামাটি। তঙ্গুয়া রাঙ্গামাটি, ত্রিপুরা, খাগড়াছড়ি, রাখাইন, কক্সবাজার, সাঁওতাল, দিনাজপুর। মারমা বান্দরবান, খুমি বান্দরবান, বম বান্দরবান, খেয়াং বান্দরবান, ওরাও নওগাঁ, মুন্ডা নওগাঁ। মণিপুরি মৌলভীবাজার, খাসিয়া মৌলভীবাজার, পাত্র সিলেট, হাজং নেত্রকোনা, গারো ময়মনসিংহ, ভিল যশোর। ভাষাগত এবং ধর্মীয় ভিন্নতার কারণে বাংলাদেশে মণিপুরি 3টি শাখা বিভক্ত এবং স্থানীয়ভাবে তারা বিষ্ণুপ্রিয়া বা মৈত্য পাঙ্গন নামে পরিচিত। মণিপুরীদের মধ্যে ইসলাম ধর্মের অনুসারী সম্প্রদায় পাঙ্গন বা মণিপুরি মুসলিম হিসেবে পরিচিত। অর্থনৈতিক শুমারি 2024। চতুর্থ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় 10 থেকে 26 ডিসেম্বর 2024। ক্যাপি এবারই প্রথম ট্যাবের মাধ্যমে এই পদ্ধতির শুমারি তথ্য সংগ্রহ করা হয়। দেশের প্রথম অর্থনৈতিক শুমারি হয় 1986 সালে। জিডিপির সমসাময়িক হিসাব 2023-24 তথ্য বিবিএস-এর। খাতসমূহ: কৃষি খাতে অবদানের হার 11.2%। শিল্প খাতে কৃষিতে অবদানের হার 11.2%। প্রবৃদ্ধির হার 3.21%। শিল্প খাতে অবদানের হার 37.95%। প্রবৃদ্ধির হার 6.66%। সেবা খাত 51.4%। প্রবৃদ্ধির হার 5.80%। জিডিপির প্রবৃদ্ধির হার 5.82%। মাথাপিছু জিডিপি
2675 মার্কিন ডলার, মাথাপিছু জিএনআই 2784 মার্কিন ডলার। জিডিপিতে প্রবৃদ্ধির হার ও অবদান 2023-24, প্রবৃদ্ধির হার 5.82%, কৃষিতে 3.21%, শিল্পে 6.66%, সেবায় 5.8%। অবদান 100, প্রবৃদ্ধির 100, কৃষিতে 11.2%, শিল্পেতে 37.95%, সেবায় 51.04%। শ্রমশক্তি ও কর্মসংস্থান প্রবৃদ্ধির হার 100, কৃষিতে 45.45%, শিল্পে 17%, সেবায় 38%। 2005 ও 6 ভিত্তি বছরে জিডিপিতে খাত ছিল 15টি, 2015 থেকে 16 ভিত্তি বছরে জিডিপিতে খাত 19টি। বিভিন্ন দেশে বর্তমান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন 22তম, প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা। ভারত দ্রৌপদী মুর্মু, দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী টানা তৃতীয়বার। পাকিস্তান আসিফ আলী জারদারি 14তম ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ 24তম। শ্রীলঙ্কা অনুরা কুমার দিশানায়েকে ঝাটিকা জানাবালাওগেগা, প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়া। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমান সানমুগারতানাম, প্রধানমন্ত্রী লরেন্স অং। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধানমন্ত্রী সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনি। ফিলিস্তিনের কর্তৃপক্ষ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা। চীন প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াং। ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, সর্বকনিষ্ঠ প্রধান ফ্রাঁসোয়া বাইরু, সর্বকনিষ্ঠ। রাশিয়া ভ্লাদিমির পুতিন, পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। ইউক্রেন ভ্লাদিমির জেলেনস্কি, প্রধানমন্ত্রী ডেনিস স্মেগাল। গুরুত্বপূর্ণ দেশের প্রেসিডেন্ট মালদ্বীপ মোহাম্মদ মুইজ্জু, দল প্রোগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপ। ইন্দোনেশিয়া প্রভা সুবিয়ান্তো, দল গেরিন্ডো পার্টি। তুর্কি রিসেপ তাইপ এরদোয়ান। তাইওয়ান লাই সিং-তে, দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি। দক্ষিণ কোরিয়া চেং সাং-মুক। অস্ট্রিয়া আলেকজান্ডার সেলেনবার্গ, চ্যান্সেলর। জার্মানি ওয়ালফ শৎ, চ্যান্সেলর। জর্জিয়া মিখাইল ক্যাভেলাশভিলি, ফুটবলার ছিলেন। ব্রাজিল লুইস ইনাসিও লুলা দা সিলভি। আর্জেন্টিনা জাভিয়ের মিলেই, দল লিবার্টি অ্যাডভান্সেস। মেক্সিকো ক্লোডিয়া শেনবম, জলবায়ু বিজ্ঞানী, প্রথম নারী প্রেসিডেন্ট। ডোমিনিকা সিলভানি বার্টন, প্রথম নারী ও প্রথম আদিবাসী প্রেসিডেন্ট। নামিবিয়া নেতুম্বো নান্দি এনদাইতোয়া, প্রথম নারী প্রেসিডেন্ট। প্রথম নারী প্রেসিডেন্ট নেতুম্বে নান্দির এনদাইতোয়া। গুরুত্বপূর্ণ দেশের প্রধানমন্ত্রী। থাইল্যান্ড পেতাংতার্ন সিনাওয়াত্রা, সর্বকনিষ্ঠ দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। মালয়েশিয়া আনোয়ারা ইব্রাহিম। জাপান শিগেরু ইশিবা, দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। যুক্তরাজ্য স্যার কিয়ার স্টারমার, লিবারেল পার্টি। কানাডা জাস্টিন ট্রুডো, ইতালি। জর্জিয়া মেলোনি, প্রথম নারী প্রধানমন্ত্রী। ইসরায়েল বেনিয়ামিন নেতানিয়াহু, দীর্ঘকালীন প্রধানমন্ত্রী, দল ও লিকুদ পার্টি। স্লোভাকিয়া রবার্ট ফিচো, রুশপন্থী, দল ডিরেকশন সোশ্যাল ডেমোক্রেসি। আইসল্যান্ড ক্রিস্টারন ফ্রস্টেট্রি। সংস্থান নতুন মুখ। ইউএন জাতিসংঘের পদবী মহাসচিব, নাম আন্তোনিও গুতেরেস। নবম দেশ পর্তুগাল। জাতিসংঘের সাধারণ পরিষদ প্রেসিডেন্ট ফিলমন ইয়াং ক্যামারুন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভোলকার তুর্ক, অস্ট্রিয়া। আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টানো জর্জেভিয়া, বুলগেরিয়া। প্রধান অর্থনীতিবিদ পিয়েরা অলিভিয়ের গরিনচাস, ফ্রান্স। ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ভারতীয় বংশোদ্ভূত, যুক্তরাষ্ট্র। প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল, ভারত। কমনওয়েলথ প্রধান তৃতীয় চার্লস, যুক্তরাজ্য। মহাসচিব চার্লি আয়কর বোসওয়ে, সপ্তম, ঘানা। ওআইসি মহাসচিব হুসাইন ইব্রাহিম তাহা, 12তম, 7। ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন দার লেন, প্রথম নারী, জার্মানি। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক প্রেসিডেন্ট ক্রিস্টানো লাগাদ, প্রথম নারী, ফ্রান্স। ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা, নাম চেয়ারম্যান ইউরো মুসেভেনি, উগান্ডা। জি7 চেয়ারম্যান জাস্টিন ট্রুডো, কানাডা। D8 মহাসচিব
ইসিয়াক আব্দুল কাদির ইমাম নাইজেরিয়া, ওপেক মহাসচিব হাইতাম আল ঘাইস কুয়েত, এপেক চেয়ারপারসন দিনা বলুয়ার্তে পেরু, ন্যাটোর মহাসচিব মার্ক রুটে নেদারল্যান্ডস, ইন্টারপোল মহাসচিব ভালডেসি উরকুইজা ব্রাজিল, ফাও মহাপরিচালক কিউ দান গিউ চীন, ডাব্লিউটিএর মহাপরিচালক নগজি ওকনজা আইওলা প্রথম নারী নাইজেরিয়া, ডাব্লিউএইচ এর মহাপরিচালক টেড্রস আধানম গেব্রেয়েসুস ইথিওপিয়া, ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন এম রাসেল যুক্তরাষ্ট্র, ইউনেস্কোর মহাপরিচালক আন্দ্রে আজুলে ফ্রান্স, ফিফা এর প্রেসিডেন্ট জিয়ান্নি ইনতিফানিও সুইজারল্যান্ড, আইসিসি ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যান জয় শাহ ভারত, সার্কের মহাসচিব গোলাম সরোয়ার প্রথম 15তম তৃতীয় বাংলাদেশ, বিমস্টেক মহাসচিব ইন্দ্রামণি পান্ডে ভারত, এশিয়ান মহাসচিব কাউকিম হাওরেন 15তম কম্বোডিয়া, আরব লীগ মহাসচিব আহমেদ আবুল ঘেইত মিশর, এনডিবি এর প্রেসিডেন্ট দিলামা রোসেফ প্রথম নারী ব্রাজিল, এডিবি এর প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বর্তমান জাপান, প্রেসিডেন্ট মাসাতকাওয়া কান্ডা পরবর্তী জাপান। তারকা চিহ্নিত সংস্থাগুলো গুরুত্বপূর্ণ। বিএমএসটিকের সভাপতি থাইল্যান্ড, সংস্থার পরবর্তী সভাপতি হবে বাংলাদেশ। বিভিন্ন রিপোর্ট সমীক্ষার সর্বশেষ বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ। সুখ সূচক 2024 শীর্ষ দেশ ফিনল্যান্ড, সর্বনিম্ন দেশ আফগানিস্তান, বাংলাদেশ অবস্থান 129তম। টেকসই উন্নয়নের প্রতিবেদনের 2024 শীর্ষ দেশ ফিনল্যান্ড, সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান 107তম। লিঙ্গ সমতা সূচক 2024 শীর্ষ দেশ আয়ারল্যান্ড, সর্বনিম্ন দেশ সুদান 99তম। শান্তি সূচক 2024 আয়ারল্যান্ড, শীর্ষ দেশ আয়ারল্যান্ড, সর্বনিম্ন দেশ ইয়েমেন, বাংলাদেশ অবস্থান 93তম। সমৃদ্ধি সূচক শীর্ষ দেশ নরওয়ে, সর্বনিম্ন দেশ ইয়েমেন, বাংলাদেশের অবস্থান 99তম। গণতন্ত্র সূচক 2023 শীর্ষ দেশ নরওয়ে, সর্বনিম্ন দেশ আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান 75তম। সংবিধানের মাধ্যমে স্বাধীনতা সূচক 2024 শীর্ষ দেশ নরওয়ে, সর্বনিম্ন দেশ ইরিত্রিয়া, বাংলাদেশের অবস্থান 165তম। ই-গভর্নমেন্ট সূচক শীর্ষ দেশ ডেনমার্ক, সর্বনিম্ন দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, বাংলাদেশের অবস্থান 100তম। আইনের শাসন সূচক 2024 সর্বশীর্ষ দেশ ডেনমার্ক, সর্বনিম্ন দেশ ভেনেজুয়েলা, বাংলাদেশের অবস্থান 127তম। স্বাধীনতা সূচক 2024 শীর্ষ দেশ ডেনমার্ক, আফগানিস্তান, সর্বনিম্ন দেশ আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান 141তম। মতপ্রকাশের স্বাধীনতা সূচক শীর্ষ দেশ ডেনমার্ক, সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া, বাংলাদেশের অবস্থান 128তম। নারী নিরাপত্তা সূচক 2023-24 শীর্ষ দেশ ডেনমার্ক, নিম্ন দেশ সর্বনিম্ন দেশ আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান 131তম। টেকসই প্রতিযোগিতামূলক সূচক 2024 শীর্ষ দেশ সুইডেন, সর্বনিম্ন দেশ সোমালিয়া, বাংলাদেশের অবস্থান 116তম। সামরিক শক্তি র্যাঙ্কিং 2024 শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, সর্বনিম্ন দেশ ভুটান, বাংলাদেশের অবস্থান 36তম। সামরিক ব্যয় র্যাঙ্কিং 2024 শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, সর্বনিম্ন দেশ আয়ারল্যান্ড, বাংলাদেশের অবস্থান 43তম। বেস্ট কান্ট্রিজ ফর হায়ারিং ফ্রিল্যান্সার শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, সর্বনিম্ন দেশ নাইজেরিয়া, বাংলাদেশের অবস্থান 29তম। ভ্রাম্যমাণ পর্যটন সূচক 2024 শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, সর্বনিম্ন দেশ মালি, বাংলাদেশের অবস্থান 109তম। মানব উন্নয়ন সূচক 23-24 সুইজারল্যান্ড, শীর্ষ দেশ সুইজারল্যান্ড, সর্বনিম্ন দেশ সোমালিয়া, বাংলাদেশের অবস্থান 129তম। উদ্ভাবনী সূচক 2024 শীর্ষ দেশ সুইজারল্যান্ড, সর্বনিম্ন দেশ অ্যাঙ্গোলা, বাংলাদেশের অবস্থান 106তম। কিডস রাইট সূচক 2024 শীর্ষ দেশ লুক্সেমবার্গ, সর্বনিম্ন দেশ আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান 96তম। ধনী দেশ সূচক 2024 শীর্ষ দেশ লুক্সেমবার্গ, সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান, বাংলাদেশের অবস্থান 130তম। অর্থনৈতিক স্বাধীনতা সূচক 2024 শীর্ষ দেশ সিঙ্গাপুর, সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া, বাংলাদেশের অবস্থান 116তম। এআই প্রস্তুতি সূচক শীর্ষ দেশ সিঙ্গাপুর, সর্বনিম্ন দক্ষিণ সুদান, বাংলাদেশের অবস্থান 133তম। হ্যানলি পাসপোর্ট সূচক শীর্ষ দেশ সিঙ্গাপুর, সর্বনিম্ন দেশ আফগানিস্তান, বাংলাদেশের অবস্থান 100তম। ডিজিটাল জীবনায়ন সূচক 2023 শীর্ষ দেশ ফ্রান্স, সর্বনিম্ন দেশ ইয়েমেন, বাংলাদেশের অবস্থান 82তম।
পরিবেশ বিষয়ক সূচক 2024 শীর্ষ দেশ এস্তোনিয়া, সর্বনিম্ন দেশ ভিয়েতনাম, বাংলাদেশ অবস্থান 175তম। ক্ষুধা সূচক 2024 বেলারুশ, শীর্ষ দেশ বেলারুশ, শীর্ষ ক্ষুধামুক্ত ও সর্বনিম্ন সোমালিয়া, বুরুন্ডি ও দক্ষিণ সুদান, বাংলাদেশ অবস্থান 84তম। সন্ত্রাস সূচক 2024 শীর্ষ দেশ বুরকিনা ফাসো, সর্বনিম্ন নেই, বাংলাদেশ অবস্থান 32তম। বাসযোগ্য শহর সূচক ভিয়েনা অস্ট্রিয়া, সর্বনিম্ন দেশ দামেস্ক সিরিয়া, বাংলাদেশ অবস্থান 168তম। ঢাকা। ব্যয়বহুল শহর সূচক 2024 শীর্ষ দেশ হংকং চীন, সর্বনিম্ন দেশ আবুজা নাইজেরিয়া, বাংলাদেশ অবস্থান 140তম। ঢাকা। নোট 1 দুর্নীতি ধারণা সূচক 2023 শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া, কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, বাংলাদেশে শীর্ষ দুর্নীতিগ্রস্তের দিক দিয়ে 10ম, কম দুর্নীতিগ্রস্তের দিক দিয়ে 149তম। বৈশ্বিক সাইবার নিরাপত্তার রোল মডেল তালিকায় 46টি দেশের মধ্যে বাংলাদেশ স্থান পেয়েছে। অস্ত্র উৎপাদন রপ্তানির শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ভারত, বাংলাদেশ 26তম। তেল গ্যাস প্রতিবেদন 2020 তেল রিজার্ভ মজুদ ভেনেজুয়েলা, উৎপাদন যুক্তরাষ্ট্র, রপ্তানি সৌদি আরব, আমদানি চীন। গ্যাস রিজার্ভ মজুদ রাশিয়া, উৎপাদন রাশিয়া, রপ্তানি রাশিয়া, আমদানি জার্মানি। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান 2023। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান 2023 এর বৈশ্বিক রপ্তানিতে, বস্ত্র রপ্তানিতে, তৈরি পোশাক রপ্তানিতে বিনিয়োগ শীর্ষ দেশ চীন, বৈশ্বিক আমদানিতে, বস্ত্র আমদানিতে, তৈরি পোশাক আমদানিতে বিনিয়োগ রপ্তানিতে প্রাপ্তিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়, অবস্ত্র আমদানিতে বাংলাদেশ চতুর্থ, বাংলাদেশের সরাসরি বিনিয়োগ শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ আসে তৈরি পোশাক খাতে, বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে নিটওয়্যার। নোট জাতিসংঘ বাণিজ্য উন্নয়ন সম্মেলন ইউনিক্যাড অনুযায়ী বাংলাদেশের বিনিয়োগ ও প্রাপ্তি শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের বিনিয়োগ শীর্ষ দেশ যুক্তরাজ্য। বিশ্ব অভিবাসন প্রতিবেদন রেমিটেন্স প্রাপ্তিতে শীর্ষ দেশ ভারত, বাংলাদেশ অষ্টম, রেমিটেন্স উৎসে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, সৌদি আরব দ্বিতীয়। অভিবাসীদের গন্তব্যের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, অভিবাসী পাঠানোর শীর্ষ দেশ ভারত, বাংলাদেশ ষষ্ঠ। বিশ্ব খাদ্য কৃষি বিষয়ক পরিসংখ্যান বর্ষপঞ্জি 2024। পণ্য ভুট্টার উৎপাদনের শীর্ষে যুক্তরাষ্ট্র, গম উৎপাদনের শীর্ষে চীন, ধান উৎপাদনের শীর্ষে চীন, বাংলাদেশের উৎপাদনে তৃতীয়। আলু উৎপাদনের শীর্ষে চীন, বাংলাদেশ সপ্তম। মাছ উৎপাদনের শীর্ষে চীন, বাংলাদেশ সপ্তম। খাদ্য রপ্তানিতে শীর্ষ যুক্তরাষ্ট্র, আমদানিতে শীর্ষ চীন, বাংলাদেশের অবস্থান 37তম। চাল রপ্তানিতে শীর্ষ ভারত, আমদানিতে বাংলাদেশ 15তম। গম ও রপ্তানিতে অস্ট্রেলিয়া, আমদানিতে শীর্ষ চীন, আমদানিতে বাংলাদেশ 14তম। ভুট্টা রপ্তানিতে শীর্ষ যুক্তরাষ্ট্র, আমদানিতে চীন, বাংলাদেশ নাই এখানে। জাতিসংঘ ঘোষিত বর্ষ ও দশক। ইন্টারন্যাশনাল ইয়ার অফ আন্তর্জাতিক বর্ষ 2024, ক্যামেডিলস 2025, পেস অ্যান্ড ট্যুরিস্ট শান্তি ও আস্থা বর্ষ। গ্লাসিরাস প্রিভার্সন হিমবাহ সংগ্রহ বর্ষ। কোপারেটিভস সমবায় বর্ষ। কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোয়ান্টাম বিজ্ঞান প্রযুক্ত বর্ষ 2026। ভলেন্টিয়ার্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট টেকসই উন্নয়নের স্বেচ্ছাসেবক বর্ষ 2026। দ্য উমেন ফার্মার নারী কৃষক বর্ষ 2027। সাস্টেনেবল অ্যান্ড রেসিলেন্ট টেরোরিজম পর্যটন টেকসই স্থিতিস্থাপক বর্ষ। সময়কাল ডেকাড দশক 22 থেকে 32। ইন্ডিজেনাস ল্যাঙ্গুয়েজেস 2024 থেকে 2023। সায়েন্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট 2025 থেকে 2034। কম্ব্যাটিং স্যান্ড অ্যান্ড ডাস্ট স্টর্মস। ব্রিক ও এনডিএফ এর সদস্যের বৈচিত্র্য। ব্রিক্স হলো বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তির সমূহের জোট। ব্রিক্স প্রতিষ্ঠাতা ব্যাংক এনডিবি ব্রিক্স ব্যাংক নামেও পরিচিত। ব্রিক্স এর সদস্য দেশ 10টি: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা,
সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইরান, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া। এনডিবি এর 10 সদস্য দেশ: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, মিশর, বাংলাদেশ, উরুগুয়ে, আলজেরিয়া। ব্রিক্স এর সদস্য নয়, কিন্তু এনডিবি এর সদস্য বাংলাদেশ, উরুগুয়ে, আলজেরিয়া। মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্য বিস্তার রোধে আন্তর্জাতিক মুদ্রা চালু ঘোষণা করে ব্রিক্স। বিশ্ব সংস্থার সর্বশেষ সদস্য সংখ্যা সিএসএস। সংস্থার 5তম সর্বশেষ সদস্য বাংলাদেশ। সংস্থার নাম কমনওয়েলথ। ডি8 9তম সর্বশেষ সদস্য আজারবাইজান, সিএসসিও। 10তম সর্বশেষ সদস্য বেলারুশ। এনডিবি 10তম সর্বশেষ সদস্য আলজেরিয়া। ব্রিক্স 10তম সর্বশেষ সদস্য ইন্দোনেশিয়া। এসইউ 11তম সর্বশেষ সদস্য মরিশাস। ওপেক 12তম সর্বশেষ সদস্য কঙ্গো প্রজাতন্ত্র। ইউরো মুদ্রা ব্যবহারকারী 26তম সর্বশেষ সদস্য ক্রোয়েশিয়া। জি20 21তম সর্বশেষ সদস্য আফ্রিকান ইউনিয়ন। ইইউ 27তম সর্বশেষ ক্রোয়েশিয়া। সেনজেন অঞ্চল 29তম রোমানিয়া ও বুলগেরিয়া। ন্যাটো 32তম সুইডেন। ইইউ 55তম মরক্কো। কমনওয়েলথ 56তম টগো সর্বশেষ দেশ। এডিবি 69তম সর্বশেষ দেশ ইসরায়েল। নাম 121তম সর্বশেষ দেশ দক্ষিণ সুদান। আইসিসি অপরাধ আদালত 125তম ইউক্রেন। ডব্লিউটিও এর 166তম তিমুর লিস্তে। আইডিএ 175তম সুরিনাম। আইইএ 180তম সোমালিয়া। আইএফএডি 181তম লিথুয়ানিয়া। আইপিইউ 181 জামাইকা। ওয়ার্ল্ড ব্যাংক 179তম নাউরু। আইএমএফ 191তম লিচেনস্টাইন। ডব্লিউএইচ 194তম দক্ষিণ সুদান। ইউনেস্কো 194তম যুক্তরাষ্ট্র। তিমুর লিস্তে এশিয়ানের সদস্য দেশ নয়, পর্যবেক্ষক ও সদস্য দেশ প্রার্থী দেশ। যুক্তরাষ্ট্র ইউনেস্কো ত্যাগ করায় পুনরায় যোগদান করে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প থেকে সম্প্রতি নাম প্রত্যাহার করে জি7ভুক্ত দেশ ইতালি। উল্লেখ্য, ইতালি বিআরআই প্রকল্পে যোগদানকারী একমাত্র জি7ভুক্ত দেশ ছিল। বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক অঞ্চল আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া। বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন। বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট রিজিওনাল কম্পারেসিভ ইকোনমিক পার্টনারশিপ। তবে অপশন রিসেপ্ট না থাকলেও ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন উত্তর করতে হবে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ সম্মেলন ব্রিক্স 16তম। সময়কাল 22 থেকে 24 অক্টোবর 2024। স্থান কাজান, রাশিয়া। ব্রিক্স 17তম। সময়কাল 2025। স্থান ব্রাজিল। জি7 50তম। 13 থেকে 15 জুন 2024। ফসানো, আপুলিয়া, ইতালি। 51তম জুন 25 আলবার্টা, কানাডা। জি20 19তম 18 থেকে 19 নভেম্বর 2024। রিও ডি জেনেরিও, ব্রাজিল। 19তম সম্মেলন সভাপতিত্ব করেন লুলা দা সিলভা, ব্রাজিলের প্রেসিডেন্ট। 20তম 22 থেকে 23 নভেম্বর 2025 জোহান্সবার্গে, দক্ষিণ আফ্রিকা। ডি8 11তম 19 ডিসেম্বর 2024 কায়রো, মিশর। কমনওয়েলথ 27তম 21 থেকে 26 অক্টোবর 2024 আপিয়া, সামোয়া। 28তম 2026 অ্যান্টনি, গোয়া অ্যান্ড বারবুডা। ন্যাটো 33তম 9 থেকে 11 জুলাই 2024 ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। ন্যাটো 34তম 2025 24 থেকে 26 জুন হেগ, নেদারল্যান্ডস। অ্যাপেক 31তম 9 থেকে 16 নভেম্বর 2024 লিমা, পেরু। 32তম নভেম্বর 2025 দক্ষিণ কোরিয়া। আরব লীগ 33তম 16 মে 2024 মানামা, বাহরাইন। ওআইসি 15তম 4 থেকে 5 মে 2024 বানজুল, গাম্বিয়া। 16তম 2026 আজারবাইজান। এলডিসি 5 পঞ্চম 5 থেকে 9 মার্চ 2023 দোহা, কাতার। নাম 19তম 15 থেকে 20 জানুয়ারি 2024 কাম্পালা, উগান্ডা। এশিয়ান 40 ও 45তম 11 থেকে 6 থেকে 11 অক্টোবর 2024 ভিয়েন্তিয়ান, লাওস। 46 থেকে 47 2025 মালয়েশিয়া। এসডিজি
22-23 সেপ্টেম্বর 2024 নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ওয়েফ 55তম 20 থেকে 24 জানুয়ারি 2025 দাভোস সুইজারল্যান্ড। 19তম জি20 সম্মেলন গঠিত হয় নতুন জোট নাম গ্লোবাল অ্যালিয়েন্স অ্যাগেনস্ট হুঙ্গার অ্যান্ড পভার্টি গৃহীত হয় 24 জুলাই 2024, স্বাক্ষরিত হয় 18 নভেম্বর 2024, স্থান রিও জেনেরি ব্রাজিল। জোটটির উদ্যোক্তা দেশ ব্রাজিল। উদ্দেশ্য বৈশ্বিক ক্ষুধা ও দারিদ্র্য মোকাবেলা। জোটটির সদস্য বাংলাদেশ। নোট 9 সেপ্টেম্বর 2023, 18তম জি20 সম্মেলনে ভারতের উদ্যোগে গঠিত গ্লোবাল বায়োফুয়েলস অ্যালিয়েন্স জিবিএর বা বিশ্ব জ্বালানি জোটের 34তম সদস্যের মধ্যে অন্তর্ভুক্ত বাংলাদেশ। জোটটির উদ্বোধনী সদস্য দেশ হিসেবে বোর্ড অব চ্যাম্পিয়ন্স অন্যতম দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম পরিচয় বিশ্ব অর্থনৈতিক ফোরাম ওয়েফের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব, সদর দপ্তর কলোনি সুইজারল্যান্ড। প্রতিষ্ঠাতা হয় 24 জানুয়ারি 1971। অংশগ্রহণ করে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা। গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ডানা 36 2025 সালে বাংলাদেশের প্রিমিয়ার লিগের বিপিএল মাস্কট আবার এলো বিপিএল। 2025 সালে একাদশ বাংলাদেশের প্রিমিয়ার লিগের বিপিএল থিম সং নির্মাতা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের লড়াই ও সংগ্রামের উপর নির্মিত চলচ্চিত্র। 884 ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড নাটকটির পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। কেবিন 117 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুশয্যায় ভর্তিকৃত রুম। সুখে দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ডিঙ্গা উগান্ডায় সংক্রমিত নতুন এক ভাইরাসের নাম। নাগাপালি মায়ানমারের একটি সমুদ্র সৈকত। মাসাকো ব্রাজিলের নতুন একটি আদিবাসী সম্প্রদায় অ্যামাজনে বসবাস। ডেঙ্গু ভ্যাক্সিয়া বিশ্বের প্রথম বাজারজাতকৃত ডেঙ্গু টিকার নাম জেনারেশন বেটা। 1 জানুয়ারি 2025 যাদের জন্ম তারাই এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। নিউট্রিয়েন্ট ব্যালেন্স বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত সারের প্রয়োজনীয়তা নির্ণয়ের অ্যাপের নাম ফার্স্ট নেশন। এরা এমন নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা কোনো এলাকার আদি বাসিন্দা। শব্দটি বিশেষ করে কানাডা বা অস্ট্রেলিয়াতে ব্যবহৃত হয়। নেক্সট 11 21 শতকে পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক শক্তি পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 11টি দেশকে নেক্সট 11 বা N11 বলা হয়। দেশগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, তুরস্ক, মিশর, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, মেক্সিকো। মেগাফোন ডিপ্লোমেসি কূটনৈতিক কার্যক্রমে দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা করে মিডিয়ার মাধ্যমে বক্তব্য প্রদান করে চাপ সৃষ্টি করা হয়। দ্য নেক্সট এশিয়ান টাইগার। অর্থনীতিবিদরা ভিয়েতনামকে এই নামে আখ্যায়িত করেন। SMR ছোট মানবিক ফিশন রিঅ্যাক্টর পূর্ণরূপ স্মল মডিউলার রিঅ্যাক্টর। কৃষক আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী এ নামে ডাকা হয় বর্তমান প্রধানমন্ত্রী সিমন হ্যারিস। হর্স ট্রেডিং বিশেষভাবে রাজনৈতিক ভোট বাণিজ্যিক বোঝানো হয়। প্যাসিফিক রিং অফ ফায়ার বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্প বেল্ট। রসনেফট রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি। মেঘনা ক্লাউড বাংলাদেশের প্রথম ক্লাউড ভিত্তিক ডেটা সেন্টার। কোড ক্লাউড দেশের নারীদের নিয়ে গঠিত প্রথম রোবোটিক্স দলের নাম। লিবেরোর শব্দটি ভলিবল বা ফুটবল খেলা সম্পৃক্ত। পূর্ণ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত নতুন বাংলা ফন্টের নাম। উচ্চারণ কথা বর্ণে বাংলাদেশের কম্পিউটার কাউন্সিল কর্তৃক উন্মোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলা ভাষার সফটওয়্যার। জেলফিশ প্যারেন্টিং সন্তানকে বড় করার এক ধরনের প্রচলিত ব্যবস্থা যেখানে শিশুকাল থেকে অতি আদর ও যত্নে শিশুদের লালন পালন করা হয়ে থাকে। এ ধরনের পরিবার বাবা মা সন্তানদের কোনো কিছুর মধ্যে আবদ্ধ রাখেন না। ব্যাটেলিং বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাকে বোঝানো হয়। রেপো রেট কেন্দ্রীয় ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দিয়ে থাকে সেই সুদের হারকে রেপো রেট বা নীতি সুদ হার বলে। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রেপো রেট বাড়ানো হয়। বর্তমান বাংলাদেশের ব্যাংক প্রণীত নীতি সুদ হার রেপো রেট 10%। বাজার ভিত্তিক সুদ হার বর্তমান আর্থিক প্রতিষ্ঠানের সুদ হার বাজারের উপর নির্ভর করে নির্ধারিত হয়। পূর্বের সুদ হার নির্ধারণ করা হতো স্মার্ট 6-month মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিল পদ্ধতিতে। সার্বজনীন পেনশন 17 আগস্ট 2023 চালুকৃত 4 ধরনের প্রকৃতি সমতা সুরক্ষা ও প্রবাসী পেনশন কর্মসূচি। ব্লু ইকোনমি সমুদ্র থেকে আহরণকৃত যে সম্পদ বা যা অর্থনীতিতে যুক্ত হয় তাই ব্লু ইকোনমি বা সুনীল অথবা নীল অর্থনীতি। সুনীল অর্থনীতি ধারণা দেন অর্থনীতিবিদ গুন্টার পাউলি।
ব্যাংকারসুরেন্স 1 মার্চ 2024 দেশে ব্যাংকারসুরেন্স ল্যাটিন শব্দ সেবা চালু করা হয়। প্রথম চালু করে সিটি ব্যাংক। অফশোর ব্যাংকিং 5 মার্চ 2024 অফশোর ব্যাংকিং বিল 2024 চালু হয় 6টি মুদ্রায়, মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, স্টার্লিং, ইউরোপীয় ইউনিয়ন ইউরো, কানাডিয়ান ডলার, জাপানি ইয়েন, চাইনিজ ইউয়ান। দেশের এ কার্যক্রম চলবে। অফশোর ব্যাংকিং হলো ব্যাংকের ভেতরে আলাদা এক ব্যাংকিং ব্যবস্থা। ক্রয়লিং পেগ দেশীয় মুদ্রা থেকে সাথে বিদেশি মুদ্রার বিনিময়ে হার সমন্বয় পদ্ধতির নাম ক্রয়লিং পেগ। 8 মে 2024 বাংলাদেশে ব্যাংক ডলারে বিনিময় হার নির্ধারণে এই পদ্ধতি চালু করে। রুম নম্বর 2011 সম্ভবত এটা 211 হবে। শহীদ আবরার ফাহাদকে নিয়ে শেখ জিসান আহমেদ নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা আয়নাঘর একটি গোপন বন্দিশালার নাম। এটি প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তরের গোপনীয় গোয়েন্দা ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত হতো। জীবন বাংলাদেশের টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার নাম। ফ্রিডম মেমোরাইজ 1954-2021 জার্মানির প্রথম নারী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের আত্মজীবনী। টিপু সুলতান দ্য সাগা অব দ্য মহীশূর ইন্টারগেনাম ভারতীয় ইতিহাসবিদ বিক্রম সম্পাত রচিত গ্রন্থ। সিলিপ এম্পিয়ার যুক্তরাষ্ট্রের ঔষধ নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক প্রথমবারের মতো অনুমোদিত জ্যাম্পাউন্ড ঔষধ। অভ্যুত্থান শব্দটি এসেছে ফরাসি শব্দ কু থেকে, যার অর্থ আকস্মিক সরকারের বিরুদ্ধে অবরোধ। গ্রাফিটি ইতালি শব্দ থেকে আগত, সাধারণ দেয়াল ও রাস্তায় আঁকা কোনো চিত্র বা লেখাকে নিদর্শন করে। ডিপফেক এটি কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে নকল ভিডিও কিংবা ছবি তৈরি করা হয়। বিশেষ লাউঞ্জ বা ওয়েটিং লাউঞ্জ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য চালুকৃত সেবা। জেজু এয়ার ফ্লাইট 2216 29 ডিসেম্বর 2024 দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনার শিকার হওয়া ফ্লাইটটির নাম। আজারবাইজান এয়ারলাইন্স ফ্লাইট 8243 25 ডিসেম্বর 2024 কাজাখস্তানের বিমান দুর্ঘটনার শিকার হওয়া ফ্লাইটটির নাম। কারফিউ বা সন্ধ্যা আইন নির্দিষ্ট সময়ে 4 জনের বেশি মানুষকে একত্রে জামায়াত হওয়ার থেকে বিরত করতে জারিকৃত আইন। আলোচিত স্থান অস্ত্র ও সশস্ত্র গোষ্ঠী বা প্রতিরক্ষা ব্যবস্থা সংক্রান্ত। ওয়াটারমেলন মিয়ানমার গুপ্তচর বাহিনী ব্রিগেড 611 মিয়ানমারের বহু জাতিগোষ্ঠী যোদ্ধাদের সংগঠন। মাওয়াদ্দি মিয়ানমারের একটি শহর। থার্ড যুক্তরাষ্ট্রে নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। লকহিড মার্টিন যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। আয়রন ডোম ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সাবাক ইরানের গোয়েন্দা সংস্থা। এক্সিস অব রেজিস্ট্যান্স মধ্যপ্রাচ্যের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। ইয়ামাম ইসরায়েলের জাতীয় কাউন্টার টেরোরিজম ইউনিট। মুস্তারিবিন ইসরায়েলের কুখ্যাত গুপ্তচর বাহিনী। নর্থ লেবানন ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের নাম কালিনিনগ্রাদ। পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্তে অবস্থিত রুশ ছিটমহল টোবাল রাশিয়া গোপন অস্ত্র। জেক্স জাপানের মহাকাশ গবেষণা সংস্থা। কেনিএফ কুকি চীনের ন্যাশনাল ফ্রন্ট। বম পার্টি হলো পার্বত্য চট্টগ্রামের সক্রিয় নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন। ওশেন 2024 রাশিয়ার নৌ বিমান বাহিনীর কর্তৃক পরিচালিত ইতিহাসের সবচেয়ে বড় নৌ মহড়ার নাম। এক নজরে সাম্প্রতিক যুক্তরাজ্যের সমসাময়িক দ্য ইকোনমিস্ট এর 2024 সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয় 24 ডিসেম্বর 2024। ফলে কাজী নজরুল ইসলাম বাংলাদেশে আসার তারিখ 24 মে 1972 থেকে জাতীয় কবি ঘোষণা করার গেজেট প্রকাশ করা হয়। ভাইরাস হলো রাইবোনিউক্লিক অ্যাসিড ভাইরাস, পূর্ণরূপ রিপ্রেজেটরি এন্ট্রিক অরফান ভাইরাস। ভাইরাসটি বাংলাদেশে শনাক্ত করা 10 জুন 2002। বিশ্বের প্রথম শনাক্ত হয় 1950 সালে। দেশে প্রথমবারের মতো হিউম্যান মেটানিউমোভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয় 2017 সালে। বিশ্বের প্রথম শনাক্ত করেন নেদারল্যান্ডসের গবেষক বার্নার্ড জি ভ্যান 2021 সাল। আফ্রিকান যে শীর্ষ এয়ারলাইন্স ঢাকায় ফ্লাইট চালু করেছে ইথিওপিয়ান এয়ারলাইন্স। বাংলাদেশ এক্সপ্রেস বলা হয় ক্রিকেট নাহিদ রানাকে। দেশের 100তম মাইলফলক স্পর্শকারী জাহাজের নাম এমভি জাহান 1। বাংলাদেশের মোট আহরণকৃত ইলিশের মধ্যে বাংলাদেশে উৎপাদিত হয় 86%। দেশে প্রথম বায়োলজিক ওষুধ তৈরি করেছেন কাকুন নাজনীন সুলতানা।
ম্রো ভাষায় বীরশ্রেষ্ঠ জীবনী নমনু তোসেন কিয়াক মি, লেখক ইয়াংস ম্রো। নতুন পাঠ্যবই সংযুক্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 1971 রচিত হুমায়ুন আহমেদ যে দেশে প্রস্তাব মেনে জাতিসংঘ 6 জুলাইকে বিশ্ব পলি উন্নয়ন দিবস ঘোষণা করে। বাংলাদেশ থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য ই ভিসা সেবা চালু করে 2রা জানুয়ারি 2025। যে দেশে প্রস্তাব মেনে জাতিসংঘ 6 জুলাইকে বিশ্ব পলি দিবস ঘোষণা করা হয়। বাংলাদেশ থাইল্যান্ড বাংলাদেশের জন্য ই ভিসা সেবা চালু করে 2রা জানুয়ারি 2025। 27 নভেম্বর 2024 বাংলাদেশের কনসুলেট যে দেশে ই পাসপোর্ট সেবা উদ্বোধন করে হংকং। বর্তমান বিশ্বে যতটি দেশে বাংলাদেশের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ রয়েছে 101টি। 28 নভেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে যে সেবা চালু করে শাটল বাস সেবা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2টি শাটল ট্রেনকে অভিহিত করা হয় জোবরা এক্সপ্রেস নামে। 14 ডিসেম্বর 2024 যে দেশে প্রেসিডেন্ট বাংলাদেশে সফর করেন তিমুর লিস্তের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। বাংলাদেশের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মতে তৈরি পোশাকে নারী অংশগ্রহণের হার 53%। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্রে বাংলাদেশের ICDDR-B তথ্যমতে অপরিণতই শিশু জন্মের হারে বাংলাদেশ শীর্ষ দেশ। বাংলাদেশে তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান সুইডেনের H&M। বর্তমান দেশে নদীবন্দর রয়েছে 53টি। সর্বশেষ সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম দেশের প্রথম ও একমাত্র উপকূলীয় নদীবন্দর। সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় 55টি। দেশের একমাত্র যে বিভাগ রেলপথে নেই বরিশাল। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত যে জেলায় অবস্থিত বরগুনা। বর্তমান বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে 143টি। দেশের রেলওয়ে নেটওয়ার্ক যুক্ত হয় 49তম জেলা নড়াইল। দেশের রেলওয়ে নেটওয়ার্ক যুক্ত হয়েছে 49টি। সর্বশেষ নড়াইল কক্সবাজার এক্সপ্রেসে পর্যটক এক্সপ্রেস চলাচল করে ঢাকা কক্সবাজার রুটে। জাহানাবাদ এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, নকশিকাতা এক্সপ্রেস চলাচল করে ঢাকা খুলনা রুটে। 1 ডিসেম্বর 2024 প্রকাশিত বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র একটি উন্নয়ন একখা ব্যবচ্ছেদ করে প্রতিবেদন অনুযায়ী দেশ থেকে পাচার হওয়া 28 লাখ কোটি টাকা $234 বিলিয়ন। বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহকে ভারতের মহাসাগর থেকে সোমালিয়া জলদস্যুরা ছিনতাই করে। 12 মার্চ 2024 জাহাজটি মুক্ত হয়। 13 এপ্রিল 2024 জাহাজটি উদ্ধারে সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনীর অপারেশন আটলান্টা ও ভারতীয় নৌবাহিনী। অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা 4 জন শহীদ রিজওয়ানা হাসান, নূরজাহান বেগম, ফরিদা আক্তার ও শারমিন এস মুর্শিদ। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ, দেশের ইতিহাসের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান, গুগল অ্যাওয়ার্ড ফর ইনক্লুশন রিসার্চ জয়ী প্রথম বাংলাদেশি ইশতিয়াক আহমেদ। নতুন 2টি হটলাইন নম্বর ভূমিসভা হটলাইন নম্বর 1621 সহ ভোক্তা অভিযোগ জানাতে পারবে 33-এ। টাইম 100 নেক্সট 2024 এ লিডার্স ক্যাটাগরিতে স্থান পায় উপদেষ্টা নাহিদ ইসলাম। দেশের ইতিহাস সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মোহাম্মদ নাহিদ ইসলাম। দুর্নীতি দমন কমিশনের দুদক বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সপ্তম প্রথম ব্রিটিশ বাংলাদেশ হিসেবে যুক্তরাজ্যের মন্ত্রিসভায় স্থান করে নেন রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিক। 2024 সালে বর্ষপণ্য হস্তশিল্পীদের পণ্য, 2025 সালে বর্ষপণ্য আসবাবপত্র। 2024 সালের এপ্রিলে বাংলাদেশের যে দেশের সাথে দ্বৈত কর পরিহার কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে কাতার। কোরআন শরীফে বাংলা অনুবাদকারী ভাই গিরিশ চন্দ্র সেনের জন্ম নরসিংদী পাঁচদোনা গ্রামে। বানজ বিষখালী দেশে তৈরি বাংলাদেশের নৌবাহিনীর বহরে যুক্ত হওয়া নতুন যুদ্ধজাহাজ। দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করা হয় কালিয়াকৈর গাজীপুর। বাংলাদেশের সবচেয়ে বিশ্ব বাণিজ্যিক ঘাটতি রয়েছে যে দেশের সাথে চীন। বিশ্বের যতটি দেশে বাংলাদেশ উৎপাদিত ওষুধ রপ্তানি করে 157টি। 2023-24 অর্থ বছরের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক। স্মার্ট মিউটেশন হলো দ্বিতীয় প্রজন্মের নামজারি আইন। দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় নির্মিত হয় মাদারীপুর শিবচরে। দেশের যে বিশ্ববিদ্যালয়ে প্রথম পিতৃত্বকালীন ছুটি চালু করার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা জুলাই 2025 জুন 2030। বিশ্বের প্রথমবারের মতো আইন করে পলিথিন নিষিদ্ধ করে বাংলাদেশ। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের শান্তিরক্ষা প্রেরণের পৃথিবীর অবস্থান তৃতীয়, প্রথম নেপাল, দ্বিতীয় বরুন্ডা। বাংলাদেশে আইন
শ্রম আইন 2006 অনুযায়ী যে বয়সী শিশুদের শ্রমকে শিশু শ্রম হিসেবে ধরা হয় 14 বছরের কম। জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন 2009 রহিত করা হয়। 29 আগস্ট 2024 সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে নতুন আইনের খসড়া নাম সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নিলামে বাংলাদেশের যে চিত্রশিল্পী চিত্রকর্ম বিক্রি হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন 2024 সালে গ্রিসে আয়োজিত 25তম আন্তর্জাতিক রোবোটিক অলিম্পিয়াড বাংলাদেশের পদক লাভ করে 15টি 3টি স্বর্ণ। দেশের একক দীর্ঘতম রেল সেতু যমুনা রেল সেতু 4.8 কিলোমিটার পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় 26 জানুয়ারি 2024। এসএনডিপি গ্লোবালের তথ্য অনুযায়ী বর্তমান বাংলাদেশের সার্বভৌম ক্রেডিট রেটিং বি+। দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট স্থাপিত করে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়। দেশের বৃহত্তম আন্ডারপাস নির্মিত হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বরে। দ্য কনভেনশন অন অ্যাবলিশিং দ্য রিকোয়ারমেন্ট অব লিগ্যালাইজেশন অব ফরেন পাবলিক ডকুমেন্ট এর বাংলাদেশের পক্ষভুক্ত হয় 29/2024। বাংলাদেশ ম্যারিন বায়োডাইভার্সিটি অফ এরিয়াস বায়োন্যাশনাল জুরিসডিকশন চুক্তির নথি জাতিসংঘ জমা দেয় 26 সেপ্টেম্বর 2024। সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সিপিএ কম্পারেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হলো বাংলাদেশ ভারতের মধ্যে ব্যবসা বিনিয়োগ যোগাযোগ বাড়ানোর কৌশলগত উদ্যোগ। বিবর্তনমূলক বাংলা অভিধান বিদ্রোহী রণক্লান্ত বাংলা গানের ইতিহাস গ্রন্থগুলো রচিত ডক্টর গোলাম মুর্শিদ। আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের বোর্ড অব ট্রাস্টি সদস্য নির্বাচিত হন অধ্যাপক এহসানুল কবির যুগল। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয় ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অনলাইন মার্কেটপ্লেস উই হাটবাজার। চাকমা ভাষার প্রথম চলচ্চিত্র মোর থ্যাংরি মাই বাইসাইকেল পরিচালক অং রাখাইন 2025 সালে এপ্রিলে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজিত হবে ঢাকা। বাংলাদেশ টি-20তে বাংলাদেশ যে দেশটিকে হোয়াইট ওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সর্বশেষ যে দেশকে হোয়াইট ওয়াশ করে টেস্ট সিরিজ জয়লাভ করে পাকিস্তান। 2024-25 আইপিএলে প্রথম সেঞ্চুরি করেন উসমান খান চিটাগাং কিংস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান 30তম। বিবিএস হালনাগাদ তথ্য অনুযায়ী দেশের বর্তমান মূল্যস্ফীতি 11.38%। দেশের 22তম তফসিল ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংকিং পিএলসি যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি সিনেটর শেখ মুজাহিদুর রহমান। বাংলাদেশের হেপাটোলজির জনক বলা হয় অধ্যাপক ডক্টর মবিন খানকে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকবা বাংলাদেশে আসেন 15 ডিসেম্বর 2024। দেশের প্রথম প্রণীত ডিজিটাল বাণিজ্যের খসড়া নীতিমালার নাম ক্রস বর্ডার ডিজিটাল বাণিজ্যের নীতিমালা 2024। 10 আগস্ট 2024 বাংলাদেশের যে বিখ্যাত চিত্রশিল্পী 100তম জন্মবার্ষিকী পালিত হয় এস.এম. সুলতান। সর্বশেষ ঘোষিত জিআই পণ্য শেরপুরের সানার পায়ে, সিরাজগঞ্জের লুঙ্গি, গাজীপুরের কাঁঠাল, কিশোরগঞ্জের রাতা 12 ধান, অষ্টগ্রামের পনির, বরিশালের আমড়া, কামারখালীর বেডশিট, দিনাজপুরের বেদনা লিচু, ময়মনসিংহের পাতক্ষীর, নওগাঁর নাগফজলিয়াম, টাঙ্গাইলের মির্জাপুরের জুমকির সন্দেশ, ঢাকাইয়া ফুটি কাপাস তোলার বীজ ও গাছ সর্বশেষ 56তম। বিভিন্ন পরিসংখ্যানের শীর্ষ দেশ বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ চীন, স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, আফিম উৎপাদনে শীর্ষ দেশ মিয়ানমার, পাম অয়েল উৎপাদনে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া দ্বিতীয়, মালয়েশিয়া দ্রুত বর্ধনশীল অর্থনীতি শীর্ষ দেশ সূচকে ভারত ও বাংলাদেশ দ্বিতীয়, দক্ষিণ এশিয়ায় লিঙ্গ সমতা সূচক শীর্ষ দেশ প্রথম দেশ বাংলাদেশ, সামাজিক সুরক্ষার কর্মসূচি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ তৃতীয়। বর্তমান বাংলাদেশের মোট আয়তনে বনভূমি রয়েছে 15.58%। 2024 সালে বৈশ্বিক বায়ু দূষণের সমীক্ষায় শীর্ষ দেশ বাংলাদেশ। 2024 সালে দক্ষিণ এশিয়ার শান্তি সূচকে বাংলাদেশ অবস্থান তৃতীয়। স্বাস্থ্য নিরাপত্তা সূচকে বিশ্বের বাংলাদেশের অবস্থান 106তম। জাহাজ নির্মাণে শিল্প বৈশ্বিক বাংলাদেশের অবস্থান 13তম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF প্রতিবেদন অনুযায়ী মাথাপিছু আয়ের শীর্ষ দেশ লুক্সেমবার্গ। বিশ্বের 22তম কন্টেইনার বন্দর সাংহাই বন্দর চীন। চট্টগ্রাম সমুদ্রবন্দর 76তম। পর্যটকের জন্য সবচেয়ে নিরাপদ শহর সিঙ্গাপুর সিটি। ঝুঁকিপূর্ণ শহর কারাকাস ভেনেজুয়েলা। হেনলি পাসপোর্ট অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টধারী যতটি ভিসা ছাড়া যেতে পারবে 40টি দেশে। বিশ্বের বৃহত্তম অর্থনীতি দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, ইউরোপের বৃহত্তম অর্থনীতি দেশ জার্মানি, বাংলাদেশ 35তম।
এক নজরে সাম্প্রতিক আন্তর্জাতিক ৭ জানুয়ারি ২০২৫ চীনের তিব্বতের সিংগেসে শহরে সংঘটিত ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১। পৃথিবীর সবচেয়ে প্রাচীন মমি আবিষ্কৃত হয় পেরু রাজধানী লিমায়। ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা জার্মানি। ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ে বৈধতা দেয় রাশিয়া ৮/১/২০২৪। বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু আদাবি ডাকনাম নোভা। ভারত বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র ট্রু ভ্যালু এলিফ্যান্ট ট্রাঙ্ক রক অবস্থিত তাইওয়ানে আল হামরিয়া বন্দর যে দেশে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত। চাবাহারা বন্দর ওমান উপসাগরের তীরে অবস্থিত। ইরান বন্দরে পরিচালনার জন্য চুক্তি করে ভারত। ইরানের রাজধানী তেহরান থেকে হস্তান্তর হবে ওমান মহাসাগরের আরব সাগর তীরের মাকরান শহরে। গোয়াদার বন্দর পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আরব সাগরের তীরে অবস্থিত। বন্দরটি চীন অর্থায়ন করে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদিদ বিমান ঘাঁটি অবস্থান কাতারে। ইন্দোনেশিয়া সরকারের দেশটির নতুন রাজধানীর নুসান্তায় প্রথম মন্ত্রিসভা বৈঠক করেন ১২/২১/২০২৪। মধ্য এশিয়া যে দেশটি তাদের জাতীয় পতাকার নকশায় এর পরিবর্তন এনেছে কিরগিজস্তান। বিরোধপূর্ণ কচ্ছতীভু দ্বীপে যে দেশের মধ্যে অবস্থিত শ্রীলঙ্কা। ভারত অবস্থান পক প্রণালীতে। জন্মহার বৃদ্ধি ও পরিবারকে সময় দিতে ৪ দিনের কর্মসপ্তাহ ৩ দিনের ছুটি চালু করেছে জাপান। যে দেশটি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যবইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় চীন। জাতিসংঘে কনভেনশন টু কমব্যাট মরুকরণ এর ১৬তম অধিবেশন অনুষ্ঠিত হয় রিয়াদ, সৌদি আরব। উইকিলিক্স এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যে দেশের নাগরিক অস্ট্রেলিয়া বন্দী ছিলেন যুক্তরাজ্যের কারাগারে ১৫ আগস্ট। উইকিলিক্স হল গোপন তথ্য ফাঁসকারী অলাভজনক প্রতিষ্ঠান। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। ১৫ আগস্ট ২০২৪। মধ্যপ্রাচ্যে যে দুটি দেশ প্রথমবারের মতো নিরাপত্তা সামরিক সন্ত্রাসবিরোধী সহযোগিতার মতো স্বাক্ষর করে তুরস্ক ও ইরাক। ২০২৪ সালে ফোর্বস প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী উর্সুলা ফন ডার লেয়েন। ২০২৪ সালে টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সম্প্রতি যে প্রেসিডেন্ট অভিশংসিত হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সাক ইয়েল। ৩ ডিসেম্বর ২০২৪ যে দেশটি সামরিক আইন জারি করে দক্ষিণ কোরিয়া। সম্প্রতি যে দেশটি অন্য দেশের পতাকা উত্তোলন নিষিদ্ধ করা হয় ডেনমার্ক। চাঁদে সফলভাবে নভোযান পাঠানোর ৫ম দেশ জাপান। স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন যে দেশের চন্দ্রযান জাপান। ইউনিট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন সংস্থা আনক্যাটেড ৬০ বছর পূর্তি হয় ৩০ ডিসেম্বর ২০২৪। শাখার পুরস্কার ও ২০২৪ লাভ করেন ভেনেজুয়েলা বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো এডমুরিন্ডো গঞ্জালেস উরুতিয়া। গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও শনাক্তকরণে গঠিত কমিশন গঠন কমিশন অব ইনকোয়ারি। উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত কম্প্রহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ট্রি কার্যকর হয় ৪ ডিসেম্বর ২০২৪। বিশ্বের প্রথম দেশ হিসেবে কার্বন ডাইঅক্সাইড সংরক্ষণকার পরিষেবা তৈরি করেছে নরওয়ে। বিশ্বের প্রথম যে দেশে মানবদেহে বার্ড ফ্লুর টিকা দেওয়া শুরু হয় ফিনল্যান্ড। ঈশ্বরকণা গড পার্টিকেল নামে খ্যাত হিগস বোসন কণার জনক নোবেলজয়ী ব্রিটিশ অর্থনীতিবিদ পিটার হিগস যুক্তরাষ্ট্রের সরকারি চাকরিজীবীদের দক্ষতা উন্নয়ন চালু করার নতুন বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফেন্সি বিভাগটিতে সহ প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় ইলন মাস্ককে। ভার্চুয়াল মুদ্রা জ্যাক বক্স এর নির্মাতা মেটা। মার্ক জুকারবার্গ প্রতিষ্ঠান মোবারক মঞ্জিল ভারতে অবস্থিত ষষ্ঠ মুঘল সম্রাট অঙ্গজেবের বাসভবন। ২০২৪ সালের জুনে আফ্রিকার যে দেশটিতে জেনজি বিপ্লব সূচনা হয় কেনিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে 6G ডিভাইস নির্মাণ করে জাপান। ডেনমার্কের বর্তমান রাজা দশক ফ্রেডরিক। যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি লাভ করে বাল্ট ইগল। প্রথম ল্যাটিন বংশোদ্ভূত হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হন মার্কো রুবিও। ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ধনী ব্যক্তিত্ব বার্নার্ড আর্নল্ট। দ্বিতীয় শীর্ষ ইলন মাস্ক। জাতিসংঘের সাধারণ পরিষদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত প্রথম বৈশ্বিক প্রস্তাব পাস হয় ১১ মার্চ ২০২৪।
উত্থাপক যুক্তরাষ্ট্র প্রথম আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম আন্তর্জাতিক সনদ। সম্প্রতি লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের যে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা লাভ করেন, প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম। রাশিয়ার ইউক্রেন যুদ্ধে বন্দীদের মুক্তি দিতে যে দেশ মধ্যস্থতা করে, সংযুক্ত আরব আমিরাত। 16 বছর কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে 28 নভেম্বর আইন পাশ করে অস্ট্রেলিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রের যে শহরটি ভয়াবহ দাবানলের শিকার হয়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস। বিশ্ব রাজধানী 2025। ইউরোপিয়ান ক্যাপিটাল অব কালচার স্লোভেনিয়া, নোভা গ্যারিকো জার্মানি অফ সেমনিজ। ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল রিও ডি জেনিরো ব্রাজিল। ইউরোপিয়ান গ্রিন ক্যাপিটাল ভিলনিয়াস লিথুয়ানিয়া। ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ স্পোর্টস মোনাকো। মুসলিম বিশ্বের নিউ কালচারাল ক্যাপিটাল সমরকন্দ উজবেকিস্তান। ইউরোপিয়ান ইউথ ক্যাপিটাল ললিভ ইউক্রেন। 2023 থেকে 25 বিশ্ব স্থাপত্যের রাজধানী কোপেনহেগেন ডেনমার্ক। বিশ্ব স্থাপত্যের রাজধানী ডেনমার্কের কোপেনহেগেন। জয়ন্তী বার্ষিকী 25 বছর রজত জয়ন্তী সিলভার জুবলি 60 বছর। 25 বছর রজত জয়ন্তী, 40 বছর রুবি জয়ন্তী, 50 বছর সুবর্ণ জয়ন্তী, 60 বছর হীরক জয়ন্তী, 75 বছর প্লাটিনাম জয়ন্তী, 100 বছর শতবর্ষী। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ। বর্তমান বিশ্ব জিডিপির দিক দিয়ে বৃহত্তর অর্থনীতির দেশ বাংলাদেশের অবস্থান 37তম। 2039 সালে জিডিপির দিক দিয়ে বাংলাদেশ অবস্থান হবে 21তম। মাথাপিছু জিডিপিতে দক্ষিণ এশিয়ায় শীর্ষ মালদ্বীপ। বিশ্বের ক্ষুদ্রতম অর্থনীতির দেশ টু ভ্যালু 189তম। জুলাইয়ের কয়েকজন শহীদদের পরিচয়। আবু সাইদ। বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর স্লোগানটি মূলত আবু সাইদের অভিব্যক্তি। ছাত্রের পরিচয়। ছাত্রের জনতার অভ্যুত্থান প্রথম শহীদ। জন্মস্থান রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে। পিতা মকবুল হোসেন, মাতা মনোয়ারা বেগম। শিক্ষার্থী ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের। শহীদ হন 16 জুলাই 2024। শহীদ হন বেরবি প্রধান ফটকের সামনে। সমাধি নিজ গ্রামে বাবনপুরে। আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মরশির এর শিল্পী শহীদ কবির। বীর চটলার প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরাম। চলে আসুন 16 শহর উক্তিটির সাথে জড়িত শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরাম। পরিচয়। ছাত্র জনতার অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ। জন্মস্থান কক্সবাজার জেলার পেকুয়া ইউনিয়নে। পিতা শফিউল আলম, মাতা জোসনা আক্তার। শিক্ষার্থী ছিলেন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের। শহীদ হন 16 জুলাই 2024 চট্টগ্রামের মুরাদপুরে। সমাধি নিজ এলাকায় পেকুয়া। মীর জাফর। পানি লাগবে পানি, হৃদয় স্পর্শে এই বেদনার সাথে সম্পৃক্ত শহীদ মীর মাহফুজের রহমান মুগ্ধ। জন্মস্থান উত্তর ঢাকা, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। পিতা মীর মুস্তাফিজুর রহমান, মাতা শাহানা চৌধুরী। ছাত্র ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় বিইউপি এর। শহীদ হন 18 জুলাই 2024 উত্তর আজিমপুরে। সমাধি কামরাপাড়া বামনার টেক কবরস্থান উত্তরা। গোলাম নাফিজ, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। শহীদ হন 4 আগস্ট 2024 ফার্মগেট খামারবাড়িয়া মাতৃকা ভবনের সামনে। শাইখুল আসহাবুল ইয়ামিন। জন্মস্থান ঢাকা, পৈতৃক নিবাস কুষ্টিয়ার কুমারখালী। শহীদ হন 18 জুলাই 2024 সাভারের পাকিজায়। জুলাই গণপঞ্চায়েত সর্বকনিষ্ঠ শহীদ হয় আব্দুল আহাদ 4 বছর। জুলাইয়ের যাত্রাবাড়ি রায়েরবাগ। শহীদ হন